একটা স্টার্ট দিই। আমরা আমার সূচিপত্রটা দেওয়া নেই, পেজে কত গেলে ভালো হবে। সমস্যা নেই, আমি একটু এখান থেকে সার্চ দিয়ে নিই। হ্যাঁ, কপাল রে, তো ঝামেলাই হতে আছে শুধু। সেখানে দিয়েছে, দেখো তাহলে দ্য ফোর পার্টস অর বুকস অফ জোনাথন সুইফট গালিভার্স ট্রাভেলস। পার্ট এ হচ্ছে আ ভয়েস টু লিলিপুট, পার্ট টু হচ্ছে আ ভয়েস টু ব্রব, দেখো ব্রব ডিং ন্যাগ, হ্যাঁ ব্রব ডিং ন্যাগ। তারপরে হচ্ছে কি পার্ট থ্রিতে হচ্ছে আ ভয়েস টু ল্যাপুটা, বালনি বারবি, লাগ ন্যাগ এবং গ্লাব ডাব ড্রিব। নাম শুনছো? অ্যান্ড জাপান। নাম কি কি দেখো, গ্লাব ডাব ড্রিব, হ্যাঁ। আর শেষে হচ্ছে কি পার্ট ফোরে হচ্ছে আ ভয়েস টু দ্য ল্যান্ড অফ উইনম, ওজন হবে উইনম, হ্যাঁ ডিকশনারির উচ্চারণ হচ্ছে উইনম। উচ্চারণ করতে গেলে কেমন আসে বলো তো? HOUY HNHNMS, কেমন উচ্চারণ আসতে পারে? হুম, বলতে পারবা এই উচ্চারণটা কি কি হতে পারে? বিভিন্ন উচ্চারণ থাকতে পারে, দেখি আমরা একটু একটু দেখে নিই। চেম্বার্স ডিকশনারিতে একরকম ছিল, দেখো এটা হচ্ছে হোনমস, হ্যাঁ দেখো এটা হচ্ছে কি হনমস বা হাওনমস, এরকম হচ্ছে উইনমস, এরকম উচ্চারণ হয় এক এক সময় এক এক জায়গাতে। দেখি এখানে কি উচ্চারণ করে, এই যে উইনিয়ম, এটা উচ্চারণ হচ্ছে আবার হুনি, দেখো হুইনম, হুইনম, হ্যাঁ হুইনম হুইনম ইত্যাদি ইত্যাদি। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। Huinum. না, Huinum. হুইনম, হুইনম আর উইনম, অনেকটা এইচটা সাইলেন্ট করে বলে কেউ কেউ, উইনম হুইনম হুইনম ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা এখন তাহলে পড়তে যাচ্ছি বুক 4। নামটা কি? ভয়েস টু, বাংলা হয়ে গেল কিভাবে? হ্যাঁ, কীভাবে বলতো এটার নাম? ভয়েস টু কি দিব? ব্রব টিং ন্যাগ। ডিং ন্যাক, তাই তো। ব্রবের কয়টা বি আছে এখানে? হুম, একটাই আছে, তাই তো। ব্রম ডিং ন্যাগ, অনেক সময় দেখা যাচ্ছে যে গ্লাব ডাবল বি, হ্যাঁ এটাকে একটু মিস্টেক হয়ে যায় অনেক সময়। GLU ডাবল বি, গ্লাব ডাব ড্রিব, হুম, তারপর হচ্ছে ব্রব ডিং ন্যাগ। আচ্ছা, উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে ভালো করে। তো আমরা পড়তে শুরু করি পার্ট 2 চ্যাপ্টার 1। তাহলে কি হলো, এখানে আমরা দেখলাম চ্যাপ্টার 1-এ এই বুক 1-এ মোটামুটি সে যাত্রা শেষ করে আবার পুনরায় সে যখন লাস্ট ফিরে আসলো ইংল্যান্ডে, সে কোন দেশ থেকে ফিরে আসলো? দেশটার নাম কি ছিল? লিলিপুট। না, আইল্যান্ডের নাম কি ছিল? স্যার ব্লেফিস্কো। হ্যাঁ, ব্লেফাস্কো থেকে সে পালিয়ে আসলো। এরপর আবার গালিভার ইজ হোম ফর অনলি 2 মান্থস। তার লিলিপুট থেকে ঘুরে আসার পর, ব্লুফাস্কো থেকে ঘুরে আসার পর 2 মাস বাড়ি থাকার পর, when he and the crew of the adventure set sail for সুরাট, সুরাটের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে। সুরাট কোথাকার, কোন দেশের? সুরাট ইন্ডিয়ান। ইন্ডিয়ান, তাই তো। হ্যাঁ, a storm blows their ship far off course, আবার ঝড় হইল, আবার জাহাজ
তাদের লাইনচ্যুত করলো। When they finally sight land, the captain sends a crew, including Gulliver, to explore. তখন ক্যাপ্টেন গালিভারের সাথে আরেকজনকে পাঠালো, যা একটু দেখে আসো তো দ্বীপটা কেমন লাগে। While the crew looks for drinking water, Gulliver explore another part of the island. তাহলে যখন ক্রু কি করছিল, ড্রিঙ্কিং ওয়াটার খুঁজতেছিল, তখন গালিভার ওই আইল্যান্ডের অন্য একটা পার্টে গেল, গিয়ে দেখতে পেল কি, দ্য ম্যান আর সেট আপন বাই আ হিউজ ক্রিয়েচার দ্যাট চেজেস দেম ইনটু দ্য ওশান। ঠিক আছে, তো ওই সময় হলো কি, এই গালিভার আর একে বড় একটা ক্রিয়েচার তাকে তাড়া করলো। তারা দ্রুত ফিরে আসলো ব্যাক টু দেয়ার শিপ। গালিভার হু ওয়াজ ইনভেস্টিগেটিং দ্য শোর অফ দ্য নিউ কান্ট্রি ইজ লেফট বিহাইন্ড। হ্যাঁ, তাহলে ওই যে অন্য ইয়ারা তারা পালিয়ে গেল, শুধু গালিভার একটা পড়ে থাকলো। Gulliver, who was investigating the shore of the new country, is left behind. Eventually, Gulliver is discovered by several of these huge creatures that are in reality very large, giant-like human beings. তারা হচ্ছে কি বিশাল বিশাল মানুষ। These giants prove to be friendly and curious, and eventually one of the giants, a farmer, takes Gulliver to his farmhouse, where the farmer's friendly family receives him. এক ফার্মার তাকে উদ্ধার করলো। ঠিক আছে, এবার কি দাঁড়ালো, এই জায়গায় নামটা বলা হয়েছে দেখো, ব্রবডিংন্যাগজিয়ান্স। হ্যাঁ, ন্যাগ, তাহলে ব্রবডিংন্যাগজিয়ান্স, তারা তাকে মানুষ হিসেবে মনেই করেনি। দেখো এটুকু একটা হলো আর কি, ছোট একটা অংশ হলো। মূল কথা হলো, আমরা যদি একটু টেক্সট থেকে একটু দেখি শুরুটুকু, তাহলে আরও বুঝতে ভালো লাগবে। টেক্সট এখানে আসলে মূল কথা হচ্ছে পিডিএফে পেজ ওইখানে যাওয়াই কঠিন, বইয়ের আবার উপরে নিচে কোনো নির্দেশনাও দেওয়া নেই। আচ্ছা, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 6 feet high। আচ্ছা, চ্যাপ্টার 2-তে চলে গেছি। এই অংশটা খুব মজার লাগবে, বুঝতে পেরেছো? এই বইটা খুবই মজার লাগবে, কারণ এখানে গালিভারকে ছোট বাচ্চা হিসাবে, ছোট পুতুলের মতো ব্যবহার করবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে খেলনার মতো ট্রিট করে। হ্যাঁ, খেলনার মতো, কুকুরগুলো বড় বড় হবে। ঠিক আছে, দেখো, হ্যাভিং বিন condemned by nature and fortune to active and restless life, in 2 months after my return I again left my native country, আবারও গেলাম, and took shipping in the Downs on the 20th day of June 1702। এটা হচ্ছে 1702 সালে। একটু খেয়াল রাখবা কোন জার্নিটা কোন সময় নেওয়া হচ্ছে। ইন দ্য অ্যাডভেঞ্চার, জাহাজটার নাম কি ছিল বলো তো? অ্যাডভেঞ্চার নামে। তো সেই অ্যাডভেঞ্চার নামে জাহাজে তার নতুন করে যাত্রা শুরু করলো। ক্যাপ্টেন জন নিকোলাস, আ কর্নিশ ম্যান কমান্ডার, বাউন্ড ফর সুরাত। উই হ্যাড আ ভেরি প্রসপারাস গেল। গেল মানে কি? সুন্দর বাতাস আর কি। হ্যাঁ, সামুদ্রিক বাতাসকে গেল বলা হয়। টিল উই অ্যারাইভড অ্যাট দ্য কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত বলো তো? কেপ অফ গুড হোপ অন্তরাশা কি জানো, ওই যে দক্ষিণ আফ্রিকা শেষের দিকে ম্যাপে দেখো, যদি আমরা একটা ম্যাপটা দেখি, অন্তরিক যেটা বলা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, আরে বাবা আজকে কাজ করতে গিয়ে যেন সমস্যা কাটতেছে না, সিম্পলি হয়ে যায় সেই জিনিস এখন ঝামেলা করতেছে। আমরা বাংলাদেশ থেকে এখন
ইন্ডিয়া পার হয়ে আমরা আরব কান্ট্রি থেকে আফ্রিকাতে চলে আসলাম, ঠিক আছে? আফ্রিকার এই যে নিচে, ঠিক আছে তো, এই জায়গাটাকে বলা হয়, এই জায়গাটা, হ্যাঁ, এখানে গুড হোপ, হ্যাঁ, দ্য কেপ অফ গুড হোপ। বর্তমানে যেটা কেপ টাউন ওইটা। হ্যাঁ দেখো, দ্য কেপ, না ওটা তো কেপ টাউন ইয়ার নাম। দেখাচ্ছে না নামটা। আহারে আহারে, যাক, ম্যাপে ধরা যাচ্ছে না, আনা যাচ্ছে না এই জায়গা করে, ঠিক আছে তো। যেহেতু ইন্ডিয়াতে যাবে, সুরাতে যাওয়ার কথা, ইন্ডিয়াতে যেতে হলে এই দিক দিয়ে ঘুরে, এইখান দিয়ে ঘুরে, এইখান দিয়ে এই যে এই জায়গায় চলে আসবে, তাই না? এখানে আসতে গিয়ে তারা প্রশ্নটা এই পর্যন্ত আসছে, এই জায়গায়। তখন কেমন হলো? where we landed for fresh water, but discovering a leak, we unshipped our goods and দেখো wintered there, মোটামুটি সেখানে আমরা কিছুদিন থাকলাম, কারণ আমাদের লিক হচ্ছে, জাহাজে পানি ঢুকছে হয়তো। ফর দ্য ক্যাপ্টেন ফলিং সিক অফ অ্যান আগু, উই কুড নট লিভ দ্য কেপ টিল দ্য এন্ড অফ মার্চ, ওখানেই থাকলাম কিছুদিন। দেন then set sail and had a good voyage till we passed the Strait of Madagascar. কেপ অফ মাদাগাস্কার কোথায়? এই যে মাদাগাস্কার, এইখান দিয়ে, হ্যাঁ, তাহলে এইখান দিয়ে আস্তে 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 এইদিকে যাচ্ছে। দেখো অনেকদিন সময় লাগতেছে, কারণ কি তখন তার ইঞ্জিন চালিত জাহাজ ছিল না, তাই না? এই জন্য সময় কিন্তু প্রচুর লাগতেছে। তারপরে কি হলো? অ্যান্ড হ্যাভিং গট নর্থওয়ার্ড অফ দ্যাট ল্যান্ড অ্যান্ড টু অ্যাবাউট 5 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড, দ্য উইন্ডস, এগুলো দরকার নেই অতটা, আমরা জাস্ট যেখানে চাচ্ছি যে আমি একটু আগিয়ে যাই, তো ওখানে আস্তে আস্তে চলে আসছে তারা। জাহাজ কোন দিকে গেল না গেল ওটা আমাদের দেখার বিষয় না। স্ট্রম হইল, স্ট্রম তাদের যে ঘোরাতে ঘোরাতে যে কোন দিকে যে নিয়ে গেল সেখানেও আমাদের যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এইখানে আমরা একটু দেখবো, ঠিক আছে, যে কি বলতেছে। বলছে I fell into a high road, for I took it to be, though it served to the inhabitants only as a footpath through a field of barley, এই বার্লি ফিল্ডের ভিতর তাকে পাই, ঠিক আছে তো। Here I walked on for some time, আমরা কিছুক্ষণ হাঁটলাম আমি, but could see little on either side, কোনো দিকে ঠিকমতো দেখতে পাচ্ছি না। It being now near harvesting time, the corn rising at least 40 feet, তাহলে এমনি আমাদের দেশে জব বা গম কয় ফিট করে হয় বলো তো? অ্যারাউন্ড 5 ফিট। হ্যাঁ, অত অত হবে না, বুঝতে হয় ওগুলো আরো ছোট হবে। 3 থেকে 3.5। হ্যাঁ, মানে আমাদের মাজা বা কোমর পর্যন্ত হয়, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা দাঁড়াই, বড় মানুষ যারা আছে, কিন্তু ওদের ওখানে 40 ফিট। দেখো, অ্যাট লিস্ট 40 ফিট। আই ওয়াজ অ্যান আওয়ার ওয়াকিং টু দ্য এন্ড অফ দিস ফিল্ড হুইচ ওয়াজ ফেন্সড ইন উইথ আ হেজ অফ অ্যাট লিস্ট 120 ফিট হাই, এবং বেড়া দেওয়া, সে বেড়াটাও আবার কত উঁচু? 100, কমপক্ষে হলো 120 ফিট হাই। অ্যান্ড দ্য ট্রিজ সো লফটি দ্যাট আই কুড নট মেক নো কম্পিউটেশন অফ দ্য অ্যালটিটিউড, এবং গাছগুলো এত বড় বড় যে আমি তাদের উচ্চতা কতটুকু বুঝতে পারছি না। দেয়ার ওয়াজ আ স্টাইল টু পাস ফ্রম দ্য ফিল্ডস ইন্টু দ্য নেক্সট। যাই হোক, এবার আমি তারপরে বলছে বিকজ এভরি স্টেপ ওয়াজ 6 ফিট হাই অ্যান্ড আপার দ্য স্টোন অ্যাবাউট 20, মানে সব কিছু কেমন বড় বড় সাইজের, হ্যাঁ, সব কিছু কেমন বড় বড় লাগতেছে। তো যাই হোক, আমি ঘুমিয়ে টুমিয়ে পড়লাম, এখানে একটা আসবে, পরের দিন সকালে তাকে তুলে নিয়ে যাবে। দেখো, এইখানে দেখি, এখানে বলছে যে ব্যথাটা যখন চলে আসলো, মানে এখানে পড়ে গেছে একা একই, তখন সে মন খারাপ করছে। দেখো এখানে একটু খেয়াল রাখবে এই কথাগুলো। বলতে দেখো, আই বিমন্ড মাই ডেজোলেট
উইডো অ্যান্ড ফাদারলেস চিলড্রেন, হ্যাঁ, খারাপ লাগতেছে তার, যে কেন মধ্যে রেখে চলে আসলাম, এখানে মনে মরতে হবে আমাকে। আই ল্যামেন্টেড মাই ফলি অ্যান্ড উইলফুলনেস ইন অ্যাটেম্পটিং আ সেকেন্ড ভয়েস এগেইনস্ট দ্য অ্যাডভাইস অফ অল মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেশনস, হ্যাঁ, সবাই নিষেধ করেছিল তারপরেও আসলাম। এটা অনেকটা সেই গালিভারের মতো, এই গালিভার বলতেছি কি রবিনসনের মতো, হ্যাঁ। ইন দিস টেরিবল অ্যাজিটেশন অফ মাইন্ড আই কুড নট ফরবেয়ার থিঙ্কিং অফ লিলিপুট, whose inhabitants looked upon me as the greatest prodigy that ever appeared in the world, হ্যাঁ, where I was able to draw an imperial fleet in my hand, হ্যাঁ, আমার হাত দিয়ে ধরে আমি জাহাজ পর্যন্ত টেনে নিয়ে আসছিলাম, না, জাহাজের সারি। পারফর্ম দোজ অ্যাকশনস হুইচ উইল বি রেকর্ডেড ফর এভার ইন দ্য ক্রনিকলস অফ দ্যাট এম্পায়ার, যে অন্তত ওই রাজ্যে তার ইতিহাসে লেখা থাকবে যে এরকম একজন মানুষ এসেছিল যে কি করেছিল, এরকম বিশাল মানুষ। তো এগুলো, তো যাই হোক, এগুলো যখন সে ভাবতেছে, তারপরে স্কেয়ার্ড অ্যান্ড কনফাউন্ডেড অ্যাজ আই ওয়াজ, খুব ভয় পেয়ে যাচ্ছিলাম আমি। আই কুড নট ফরবেয়ার গোয়িং অন উইথ দিস রিফ্লেকশন হোয়েন ওয়ান অফ দ্য রিপার্স অ্যাপ্রোচিং উইদিন 10 years অফ দ্য রিজ হোয়ার আই লে, আমি যেখানে শুয়েছিলাম, একজন রিপার মানে কি, মানে হচ্ছে যে হচ্ছে ওই যে রিপার বলতে আমরা ইয়া কুড়াই না, ফসল কুড়াই, তো একজন এগিয়ে আসছে আমার দিকে। Within 10 years of the ridge where I lay, made me apprehend that with the next step I should be squashed to death under his feet. তার পায়ের নিচে পড়লে আমি পুরো চিপটে শেষ হয়ে যাব, হ্যাঁ, or cut into with his reaping hook, অথবা ফসল কাটতেছে যেটা দিয়ে, তা দিয়ে হয়তো আমাকে কেটে টুকরা করে ফেলবে, 2 টুকরা করে ফেলবে। And therefore when he was again about to move, I screamed so loud to as fear could make me, হ্যাঁ, আমি জোরে চিৎকার করলাম ভয়ে। Whereupon the huge creature trod short and look round about under him for some time, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। At last espied me as I lay on the ground, পরে দেখলো যে আমি শুয়ে আছি মাটিতে। He considered a while, সে ভাবলো আবার কি জিনিস, হ্যাঁ, with the caution of one who endeavors to lay hold on a small dangerous animal in such a manner, আমরা যেমন কোনো পোকা টোকা দেখলে কেমন করি বলো তো, পা দিয়ে চিপটে দিই না, বলো তো, তেলা পোকা বা এরকম কিছু। তো আমাকে দেখছে, মনে করো সে বিশাল, সে নিচে তাকিয়ে দেখলো আমি শুয়ে আছি, হ্যাঁ। I myself have sometime done with the weasel in England, বলছি ইংল্যান্ডও আমি এরকম পোকামাকড়কে মাঝে মাঝে পিঠে টিপসে মারছি, হ্যাঁ। তো অ্যাট লেন্থ হি ভেঞ্চার টু টেক মি বিহাইন্ড বাই দ্য মিডিল, মানে আমাকে পিঠের নিচে হাত ধরে আমার তুললো আর কি, বিটুইন হিজ 4 finger অ্যান্ড থাম, আমরা যেমন দুই আঙুল দিয়ে কোনো কিছু তুলি না, ওরকম করে আমাকে তুললো। ব্রট মি উইদিন 3 years অফ হিজ আইজ, তবে চোখের সামনে নিয়ে আসলো, দ্যাট হি মাইট বিহোল্ড মাই শেপ মোর পারফেক্টলি, এবং আমাকে খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলো, ঠিক আছে তো। I guessed his meaning and my good fortune gave me so much presence of mind, and that I resolved not to struggle in the least as he held me in the air above 60 feet from the ground. তাহলে আমাকে যখন মাটি থেকে তার হাতে নিয়েছে, তার চোখের কাছে যখন নিয়েছে, তখন মাটি থেকে আমি কত দূর উঁচু বলো তো, আমি কত উঁচু আছি, প্রায় 60 feet. Although he grievously pinched my side, মানে চিপটে ধরে আছে দুই আঙুল দিয়ে, হ্যাঁ, চিমটে কেটে, for fear I should slip through his fingers, হ্যাঁ, মানে আমি নড়তে চাচ্ছি না যদি পড়ে যায় তার আঙুল দিয়ে। All I ventured was to raise mine eyes toward the sun and place my hands together in supplicating posture, হ্যাঁ, আমি তার কাছে মানে সেই হাত দিয়ে তার সাথে আমি মানে ইয়ে করতে যাচ্ছি, উন্নয় বিনয় করছি যেন আমাকে কিছু না বলে। And to speak some word in a humble melancholic tone suitable to the condition I was in, যে কী অবস্থায় ছিলাম, হ্যাঁ। But my good star would have it, he appeared pleased with my voice and gesture, হ্যাঁ, সে খুশি হলো আমাকে দেখে আর কি, and began to look upon me as a curiosity, much wondering to hear me pronounce articulate words, যে আমি যে কথা বলতে পারছি এটা শুনে সে অবাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে তাকে কে পাইলো বলো তো, একজন কি ফার্মার নাকি, একজন রিপার বা ফার্মার। তাই বলছে দ্য ফার্মার হ্যাভিং অ্যাজ আই সাপোজ দেয়ার টক রিসিভ সাচ অ্যান অ্যাকাউন্ট অফ মি অ্যাজ হিজ সার্ভেন্ট could give him, took a piece of a small straw about the size of a walking staff and therewith lift up the lappets of my coat, which it seems he thought some kind of covering that nature has given me, হ্যাঁ, মানে আমার কাপড়টাকে মনে হচ্ছে কি তাদের কাছে এটা কাভারিং, প্রাকৃতিকভাবেই যেন এটা তৈরি করা, বুঝতে পেরেছো। এগুলো একটা পড়লে পরে দেখতে পাবো যে তাদের চুল কত মোটা মোটা, হ্যাঁ, তাদের চুল দিয়ে সে কী বানিয়েছিল বলতে পারবা, চুল দিয়ে সে চেয়ার বানিয়েছিল, বুঝতে পেরেছো। তাদের এত বড় চুল, যেমন আমরা বেতের চেয়ার বানাই না, বেত, হ্যাঁ, তা ওরকম ভাবে সেটা দিয়ে সে চেয়ার বানাই, বুঝতে পারছো। তারপরে যাই হোক তাকে নিয়ে গেল আর কি,
তাই বলছে দেখো, দ্য ফার্মার বাই দিস টাইম ওয়াজ কনভিন্সড আই মাস্ট বি আ রেশনাল ক্রিয়েচার, মানে আমার কথাবার্তা শুনে মনে হতো না এ অন্য কোনো প্রাণী টানি হবে না, নিশ্চয়ই কোনো যৌক্তিক মানুষের মতো কোনো প্রাণী আর কি। হ্যাঁ, মানে ওরা তো আর মানুষটার বুঝে, আমরা মানুষ বলি আর কি, তাদের মতেই হয়তো ছোট প্রাণী, তার জন্মটা অন্যভাবে হয়ে গেছে, ঠিক আছে তো। দেখো তাকে কি করেছে, হি মেড মি আ সাইন টু পুট দেম এগেইন ইনটু মাই পার্স অ্যান্ড দ্য পার্স এগেইন ইনটু মাই পকেট, হুইচ আফটার অফারিং ইট টু হিম সেভারাল টাইমস আই থট ইট বেস্ট টু ডু। মানে তার সব কিছু তারা চেক করতেছে, দেখতেছে এইভাবে। তারপরে তাকে নিয়ে গিয়ে রাজার কাছে নিয়ে যাবে, বুঝতে পারছো, মানে প্রথমে তাকে দিয়ে খেলা টেলা দেখাবে, বুঝতে পারছো, এরকম আর কি। টাকা ইনকাম করতে থাকবে, তারপরে তার মেয়ে তাকে নিয়ে খেলাধুলা করবে পুতুলের মতো, ঠিক আছে। এখানে কি তার ডটারের কথা বলা আছে? এগুলো আপনার ক্লিয়ার আসছে না, স্কিপ বলো। মাঝে মাঝে আমার চলে যাচ্ছে। হ্যাঁ বলো। দেখতে সমস্যা, কেউ কিছু বলতে এখন চাও? আপনার স্ক্রিন এবং ভয়েস একটা শোনা যাচ্ছে। বাকি সবার কি সমস্যা হচ্ছে আমার জন্য? আমার এখানে না না স্যার, স্যার। ঠিক আছে। তাহলে মনে হয় তোমার এখানে সমস্যা হতে পারে। হ্যাঁ, আচ্ছা। দেখো এখানে কি বলছে, হ্যাঁ চিন্তা করো, এটাকে একটু খেয়াল রাখবে, তাহলে হাসি লাগবে। বলছে দেখো, হোয়েন ডিনার ওয়াজ ডান মাই মাস্টার ওয়েন্ট আউট টু হিজ লেবারার্স অ্যান্ড অ্যাজ আই কুড ডিসকভার বাই হিজ ভয়েস অ্যান্ড জেস্টার গেভ হিজ ওয়াইফ স্ট্রিক্ট চার্জ টু টেক কেয়ার অফ মি। তার ওয়াইফের কাছে আমাকে রেখে গেল, আমাকে স্ট্রিক্টলি বলে গেল যেন আমাকে ঠিকমতো যত্ন নেওয়া হয়। আই ওয়াজ ভেরি মাচ টায়ার্ড অ্যান্ড ডিসপোজ টু স্লিপ, আমি খুব ক্লান্ত ছিলাম এবং আমি ঘুমানোর জন্য চেষ্টা করলাম। হুইচ মাই মিস্ট্রেস পারচিভিং, বুঝতে পারলো যে আমার ঘুম পেয়েছে আর কি। শি পুট মি অন হার ওন বেড, সে আমাকে তার বেডে রাখলো, অ্যান্ড কাভার্ড মি উইথ আ ক্লিন হোয়াইট হ্যাঙ্কাচিপ। তা আমাকে আমার কাপড় আমাকে কি দিয়ে করে দিল, ঘুম পাড়িয়ে দিল বলো তো, আমার কাপড় দিল কি গায়ের উপর, তাদের রুমাল হয়ে গেল আমার কাঁথা, বুঝতে পেরেছো। শি পুট মি অন হার ওন বেড অ্যান্ড কাভার্ড মি উইথ আ ক্লিন হোয়াইট হ্যাঙ্কাচিপ বাট লার্জার অ্যান্ড কোয়ার্সার দ্যান দ্য মেইন সেল অফ আ ম্যান অফ আ ওয়ার। হ্যাঁ, তাহলে এরকম আর কি, সেলের মতো জাহাজের। আই স্লিপড অ্যাবাউট 2 hours অ্যান্ড ড্রিমড আই ওয়াজ অ্যাট হোম, ওটা আমাদের দরকার নেই। তারপরে কিছু কিছু জায়গায় যাও, এটা আমি আর খুঁজে খুঁজে পড়ছি না, তোমরা একটু দয়া করে যদি পড়ে থাকো তো ভালো, না পড়লে একটু পড়ে নিবা, দেখো ভালো লাগবে। তারপরে রাজার কাছে দিলে আরো কিছু কাহিনী থাকে। এই যে মিস্টার হ্যাজ এ ডটার, এইটা মাই মিস্ট্রেস হ্যাড আ ডটার অফ 9 years old, আ চাইল্ড অফ টুয়ার্ডলি পার্টস ফর হার এজ, ভেরি ডেক্সট্রাস অ্যাট হার নিডল অ্যান্ড স্কিলফুল ইন ড্রেসিং হার বেবি। ঠিক আছে, মানে সে তার পুতুল টুতুল জন্য ড্রেস বানায় আর কি। হার মাদার অ্যান্ড শি কন্ট্রিব টু ফিট আপ দ্য বেবিস ক্রেডেল ফর মি এগেইনস্ট নাইট। হ্যাঁ, তারা করলো কি, আমাকে কোথায় রাখবে বলে সিদ্ধান্ত নিল যে তাদের বেডে আর রাখবে না, কারণ যদি তাদের বেডের নিচে আমি তাদের শরীরে পড়ে যদি চেপটে যাই, তারা আমাকে করলো কি, তাদের বেবির যে ক্রেডেল থাকে, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ তা হচ্ছে হার মাদার অ্যান্ড শি কন্ট্রিব টু ফিট আপ দ্য বেবিস ক্রেডেল ফর মি এগেইনস্ট নাইট। দ্য ক্রেডেল ওয়াজ পুট ইনটু আ স্মল ড্রয়ার অফ আ ক্যাবিনেট, এবং সেটা আবার একটা ড্রয়ারে রাখলো, ক্যাবিনেটের ড্রয়ারের ভিতরে। অ্যান্ড দ্য ড্রয়ার প্লেসড আপন আ হ্যাঙ্গিং শেলফ ফর ফিয়ার অফ দ্য র্যাটস, ভাবলো যে যদি আমাকে আবার ইঁদুরে নিয়ে যাই। দিস ওয়াজ মাই বেড অল দ্য টাইম আই স্টেইড উইথ দোজ পিপল দো মেড মোর কনভেনিয়েন্ট বাই ডিগ্রিজ, মানে আমাকে যতটুকু পারে তারা যত্ন নেওয়ার চেষ্টা করলো। This young girl was so handy that after I had once or twice pulled off my clothes before her, she was able to dress and undress me. হ্যাঁ, মানে আমাকেই সে কাপড় টাপড় পরাই দিত, বুঝতে পেরেছো। আমি দু একবার আমার কাপড় খুলেছি, এরকম আর কি বলতে যাচ্ছে। দো আই নেভার গেভ হার দ্যাট ট্রাবল হোয়েন শি উড লেট মি ডু আইদার মাই সেলফ। শি মেড মি 7 শার্ট, সে আমার শার্ট বানিয়ে দিয়েছিল। সাম আদার লিনেন অফ ফাইন ক্লোথস অ্যাজ কুড বি গট, হুইচ ইনডিড ওয়াজ কোয়ার্সার দেন, দেখো স্যাক ক্লথ, আমাদের যে বস্তা আছে না, তাদের কাপড়গুলো আমাদের বস্তার থেকেও আরও কোয়ার্স, রুক্ষ টাইপের কাপড়। দিস শি কনস্ট্যান্টলি ওয়াশড ফর মি, সে কাপড়গুলো আমাদের ধুয়েও দিত উইথ হার ওন হ্যান্ডস। শি ওয়াজ লাইক ওয়াজ মাই স্কুল মিস্ট্রেস টু টিচ মি দ্য ল্যাঙ্গুয়েজ, সে আমাকে ল্যাঙ্গুয়েজ শেখালো তাদের।
When I pointed to anything, she told me the name of it in her own language so that in a few days I was able to call for whatever I had to mind. She was very good natured and not above 40 feet high, but little for her age. She gave me the name, এটা একটু খেয়াল রেখো, সেই মেয়েটাকে কি নাম দিল? She gave me the name, দেখো কি, গ্রিলড রিগ, which the family took up, and afterwards the whole kingdom. আমাকে কি বলে নাম দিল বলো তো? গ্রিলড রিগ। The word imports what the Latins called, দেখো, নানু কালুস, the Italian, আর বিভিন্ন নাম অত দরকার নেই, ম্যানিকিন, ইংলিশে হচ্ছে ম্যানিকিন। To her I chiefly owe my preservation in their country. We never parted while I was there. I called her my, দেখো 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 গ্লামডালক্লিচ, মানে মেয়েটার নাম, তার মানে হলো লিটিল নার্স, তাকে আমি ডাকতাম এই বলে। আই কল্ড হার মাই গ্লামডালক্লিচ আর কি, গ্লামডালক্লিচ আর লিটিল নার্স, অ্যান্ড শুড বি গিল্টি অফ গ্রেট ইনগ্র্যাটিটিউড, মানে সে এত যত্ন নিয়েছিল যে কোন আমি যদি তার প্রতি একটু ইনগ্র্যাটিটিউড হই তাহলে একটা অপরাধের মতো হয়ে যাবে। তো সে আমার মোটামুটি যত্ন নিত। এরপরে তারপর যখন আমাকে ওই দেশের রাজার কাছে দিয়ে দেয় তখন আরও কাহিনী আছে। তো যাক, তোমরা একটু দেখবা, আমি তাহলে আমার সামারি থেকে পড়ি। হ্যাঁ, এই সবগুলো এভাবে দেখানো যাবে না। তো এখানে বলছে, দেখো দেখো পুরো চ্যাপ্টারের বিষয়। দিস জায়ান্টস প্রুভ টু বি ফ্রেন্ডলি অ্যান্ড কিউরিয়াস। ইভেনচুয়ালি ওয়ান অফ দ্য জায়ান্টস, আ ফার্মার, টেক্স গালিভার টু হিজ ফার্ম হাউস হোয়ার দ্য ফার্মার্স ফ্রেন্ডলি ফ্যামিলি রিসিভস হিম। রিসিভ করার পর তার প্রতি কীভাবে কী করলো না করলো ওগুলো তো বলাই আছে। চ্যাপ্টার বলছে, অফ অল দ্য ফ্যামিলি দ্য ফার্মার্স ডটার ইজ দ্য মোস্ট ফ্যাসিনেটেড বাই গালিভার। হি সিমস লাইক আ ওয়াকিং টকিং গার্ল টু হার। একটা ডল টু হার, পুতুলের মতো লাগলো এই মেয়েটার কাছে গালিভারকে। শি এনজয়েস কেয়ারিং ফর হিম অ্যান্ড ইভেন গিভস হিম আ নিউ নেম, এই যে গ্রিলড রিগ। শি টেক্স আস গুড কেয়ার অফ গালিভার দ্যাট হি কলস আর, এই যে গ্লামডালক্লিচ নার্স। নিউজ অফ গালিভার্স লিভিং অ্যাট দ্য ফার্মার্স হাউস স্প্রেড কুইকলি অ্যান্ড সেভারাল ভিজিটার্স কেম টু সি হিম। At the urge of one particular gentleman, the farmer decided to take Gulliver to the marketplace and to put him on display for others to see. মানে তাকে দিয়ে মোটামুটি ডিসপ্লে করালো। মানে এটা অদ্ভুত না বলো? এত সুন্দর একটা প্রাণী তাদের কাছে মনে হচ্ছে, মানুষজন দেখতে আসছে টাকার বিনিময়ে, টাকাও তাদের খুব ইনকাম হচ্ছে। This being successful, the farmer decided to take Gulliver on tour throughout the kingdom, including visiting kingdom's metropolis. ঠিক আছে তো, মেট্রোপলিসে নিয়ে গেল, মানে কি রাজধানীতে নিয়ে গেল। নামটা কি দেখো, হচ্ছে লর্ড, লর্ড রুল গার্ড। আরে নামগুলো খুব জটিল। লর্ড গালিভার্স যখন লিলিপুট থেকে আসছিল তখন ওখান থেকে গরু আর ভেড়া নিয়ে আসছিল, ওগুলো সে মার্কেটে ডিসপ্লে করছে টাকা আর্ন করার জন্য। বলছে, দেয়ার গালিভার পারফর্মস 10 times a day for all who wish to see him. By this time, though Gulliver has presented far too many performances, he is almost dead with feeding. মানে পারফরমেন্স করছে, লাফালাফি ঝাপাঝাপি করতেছে, এগুলো দেখে তো সার্কাসের মতো মনে হচ্ছে। এরকম ভাবে এরপর দ্য কুইন আস্ক ফর অ্যান অডিয়েন্স উইথ দ্য ফার্মার অ্যান্ড গালিভার। গালিভারকে দেখার জন্য তো কুইনও চাইলো ও দেশের। গালিভার পারফর্মস অ্যাডমারেবলি অ্যান্ড রেসপেক্টফুলি ফর হার। দ্য কুইন বিং অ্যাট্রাক্টেড টু দ্য নভেলটি অফ দিস টাইনি ম্যান বাইজ গালিভার ফ্রম দ্য ফার্মার, তার হাতে কিনে নিল। ইনক্লুডেড ইন দিস অ্যারেঞ্জমেন্ট ইজ দ্য ফার্মার্স ডটার। তার ডটারকেও সে সাথে রাখলো যাতে তার দেখাশোনা করে। গ্লামডালক্লিচ, হু বিকামস আ মেম্বার অফ দ্য কুইন্স কোর্ট অ্যাজ গালিভার্স নার্স। Conversing with the king, Gulliver tells him about English custom, politics. The king is amused. He laughs at the fierceness of such tiny insects. এইখানে আমাদের একটু পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। Gulliver dares not refute the king's opinion. Indeed, before long he adopts his host opinion view, মানে host point of view. কত চ্যাপ্টার হচ্ছে? চ্যাপ্টার 3। মানে রাজার সাথে তার যে কথা হয়, কথোপকথনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের। চ্যাপ্টার 3, তাই না? মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আগে যাই, একটু দেখি। এই জায়গাতে আমরা একটু পড়ি। এই দেখো, দ্য কিং although he be as a learned person as any in his dominions, রাজা নিশ্চয়ই learned person,
had been educated in the study of philosophy and particularly mathematics. Yet when he observed my shape exactly and saw me walk erect, আমি যা সোজা হাঁটতেছি, before I began to speak, conceived I might be a piece of clockwork. বুঝতে পারছো? দেখো, which is that in that country arrived to a very great perfection, conceived by some ingenious artist. হয়তো কোনো আর্টিস্ট আমাকে এটা করেছে, তৈরি করেছে. When he heard my voice and found that I delivered to be regular and rational, he could not conceal his astonishment. আমার অবস্থা দেখে সে খুব অবাক হলো. He was by no means satisfied with the relation I gave him of manner I came into his kingdom. মানে আমি যেভাবে এসেছি তার দেশে, আমি তাকে বললাম সব কিছু, কিন্তু সে বিশ্বাস করলো না, স্যাটিসফাইড হলো না. বাট থট ইট ইজ আ স্টোরি কনসার্টেড বিটুইন গ্লামডালডিস অ্যান্ড হার ফাদার. তারা ভাবলো যে আমি মনে কোনো গল্প বানিয়েছি ওদের সাথে মিলে. হু হ্যাড টট মি আ সেট অফ ওয়ার্ডস টু মেক মি সেল অ্যাট আ বেটার প্রাইস. হয়তো রাজা বিশ্বাস করতেছে যে ওই ফার্মার আর তার ডটার মিলে আমাকে নিয়ে একটা গল্প বানিয়েছে যাতে আমার ভালো দাম পাই. আপন দিস ইমাজিনেশন হি পুট সেভারাল কোশ্চেন টু মি. যাই হোক, সে আমাকে অনেক কোশ্চেন করলো অ্যান্ড স্টিল রিসিভ রেশনাল আনসার্স, নো আদারওয়াইজ ডিফেক্টিভ দ্যান বাই আ ফরেন অ্যাকসেন্ট অ্যান্ড অ্যান ইমপারফেক্ট নলেজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ উইথ সাম রাস্টিক ফ্রেজেস. আচ্ছা, ও তোমাদের দরকার নেই. এবার বলছে হিজ ম্যাজেস্টি সেন্ট ফর, দেখো, 3 গ্রেট স্কলার, 3টা স্কলারকে ডেকে পাঠালো, who were then in their weekly waiting according to the custom in that country. These gentlemen, after they had a while examined my shape, তারা প্রথমে আমাকে খুব এক্সামাইন করলো উইথ মাস নাইসিটি, ওয়ার অফ ডিফারেন্ট অপিনিয়ন্স কনসার্নিং মি. এক একজন এক এক মতামত দিল. হ্যাঁ, দে অল অ্যাগ্রিড দ্যাট আই কুড নট বি প্রডিউস অ্যাকর্ডিং টু দ্য রেগুলার লজ অফ নেচার. মানুষের যেভাবে জন্ম হয় আমাকে নাকি সেইভাবে আমার জন্ম হয়নি. বিকজ আই ওয়াজ নট ফ্রেমড উইথ দ্য ক্যাপাসিটি অফ প্রিজার্ভিং মাই লাইফ, হ্যাঁ, আইদার বাই সুইফটনেস অর ক্লাইম্বিং অফ ট্রিজ অর ডিগিং হোলস ইন দ্য আর্থ. দে অবজার্ভ বাই মাই টিথ, আমার দাঁত দেখলো, হুইচ দে ভিউড উইথ গ্রেট এক্সাক্টনেস, সব কিছু ঠিক আছে দেখলো. অ্যান্ড দ্যাট আই ওয়াজ আ কার্নিভোরাস অ্যানিম্যাল. কার্নিভোরাস মানে কি বলো তো? কার্নিভোরাস কি, কাকে বলে? কোন ধরনের প্রাণীকে? মাংসাশী প্রাণী। হ্যাঁ, মাংসাশী প্রাণী. হ্যাঁ, তো যাই হোক, এখন তো মোটামুটি আমাকে তারা এইভাবে বিভিন্নভাবে নিচ্ছে, দেখতেছে, অনেক গল্প কথা হচ্ছে. এইবার এইখানে একটু খেয়াল দাও, আমি কোন দেশ থেকে আসছি সে সম্বন্ধে কথা হবে. দেখো, আফটার দিস ডিসিসিভ কনক্লুশন আই এন্ট্রেড টু বি হার্ড আ ওয়ার্ড অর টু. আমি অনুরোধ করলাম যে আমার কথা একটু শোনা হোক. I applied myself to the king. আমি কিংকে একটু অনুরোধ করলাম. And assured his majesty that I came from a country which abound with several millions of both sexes. হ্যাঁ, both sexes মানে কি, ছেলে মেয়ে উভয়ই, মানে নারী পুরুষ সবই আছে আমার দেশে এরকম, several millions. And of my own nature, ঠিক আমার মতো দেখতে, আমার নেচারেরই. Where the animals, trees, houses were all in proportion. এবং আমাদের মতোই আমাদের গাছপালা, আপনাদের যেমন বিশাল মানুষের বিশাল বিশাল গাছপালা, আমাদেরও এরকমই, আমাদের মতোই একটা নির্দিষ্ট প্রপোর্শনে আছে. And where by consequence I might be able to defend myself and to find sustenance as of any his majesty's subject could do here. আপনারা যেমন যা কিছু করছেন আমি আমার দেশে ওরকম সব কিছু আমি পেতাম আমাকে বাঁচিয়ে রাখার জন্য. অথবা আমি এমন একটা দেশ থেকে এসেছি. Which I took for a full answer to those gentlemen's argument. To this they only replied with a smile of contempt. তারা বিশ্বাসই করলো না যে আমি যা বলছি তা ঠিক কিনা. Saying that the farmer had instructed me very well in my lesson. যে তারা নাকি আমাকে ওই ফার্মার নাকি খুব ভালো মতো শিখিয়ে পড়িয়ে নিয়েছে, হ্যাঁ, যে আমি বানিয়ে বানিয়ে বলবো. ঠিক আছে, তা আমি বললাম যে আমি এমন একটা দেশ থেকে এসেছি, কিন্তু সে তো বিশ্বাস করার মতো না. হ্যাঁ, এরপর দেখো, দ্য কুইন বিকেম সো ফন্ড অফ মাই কম্পেনিয়ন দ্যাট শি কুড নট ডাইন উইদাউট মি. হ্যাঁ, আমাকে ছাড়া সে খাইতেও না. এখানে একটা ঘটনা ঘটছে. আই হ্যাড আ টেবল প্লেসড আপন দ্য সেম অ্যাট হুইচ আর ম্যাজেস্টি এট. বুঝতে পারছো? তাহলে আই হ্যাড আ টেবল প্লেসড আপন, মানে আমাকে একটা টেবিল বানিয়ে দিয়েছিল এবং সেটা আবার রানী যে টেবিলে খাইছে তার উপর রাখছে আর কি, জাস্ট অ্যাট হার লেফট এলবো, মানে কনুইয়ের কাছে. অ্যান্ড আ চেয়ার টু সিট অন. তারপরে টেবিলের উপরে একটা টেবিল বানিয়েছে, সে টেবিলের একটা চেয়ার আছে, যে চেয়ারে আমাকে বসিয়ে রাখছে. বুঝতে পারছো? মানে রানী খাচ্ছে, আমাকে একটা মানে একটা শোপিস হিসাবে রেখে দিয়েছে. বুঝতে পেরেছো? তারপর দিকে গ্লামডাল ক্লিস স্টুড অন আ স্টুল অন দ্য ফ্লোর নিয়ার মাই টেবল টু অ্যাসিস্ট অ্যান্ড টেক কেয়ার অফ মি. আই হ্যাড অ্যান এন্টায়ার সেট অফ সিলভার ডিশেস অ্যান্ড প্লেট. আমার জন্য আলাদা প্লেট আছে, সব কিছু আমার জন্য তারা কিন্তু করে দিয়েছে. সেগুলো তাদের কাছে কেমন বলো? অনেকটা টয় শপে পাওয়া সেই ছোটো ছোটো, হ্যাঁ, ফার্নিচার অফ বেবি হাউসের মতো. আমার জন্য এগুলো তারা করেছে আর কি. ডালের মধ্যে পড়ে যায়, ওটা কি দেখছিলা বলো? পড়ছো? এখানে কোথায় আছে?
দেখো এখানে রাজার সাথে কিছু কথা হবে, যেখানে ইউরোপিয়ান কান্ট্রি বিষয় নিয়ে একটু স্যাটায়ার করা হবে দেখাতে। দেখো এইখানে একটু খেয়াল করো, বলছে বাট আই কনফেস দ্যাট আফটার আই হ্যাড বিন লিটল টু কপিয়াস ইন টকিং অফ মাই ওন beloved country, of our trade, wars by sea and land, of our schisms in religion and parties in state, the prejudice of his education prevailed so far। মানে আমি যত কথা বলতেছি আমার দেশ সম্পর্কে তত সে ভুলভাবে নিচ্ছে। দ্যাট হি কুড নট ফরবিয়ার টেকিং মি আপ ইন হিজ রাইট হ্যান্ড অ্যান্ড স্ট্রোক মি জেন্টলি উইথ দ্য আদার আফটার আ হার্টি ফিট অফ লাফিং আস্ক মি হোয়েদার আই ওয়াজ আ হুইগ অর টরি। দেখো হ্যাঁ, আমি হুইগ নাকি টরি। দেন টার্নিং টু হিজ ফার্স্ট মিনিস্টার হু ওয়েটেড বিহাইন্ড হিম উইথ আ হোয়াইট স্টাফ নিয়ার অ্যাজ টল অ্যাজ দ্য, দেখো, মেইন মাস্ট অফ দ্য রয়্যাল সভরেন, হি অবজার্ভ হাউ কন্টেম্পটেবল আ থিং ওয়াজ হিউম্যান গ্র্যান্ডার। দেখো সে মানে আমার কথাগুলো শোনার পর হিউম্যানকে কি বলছে বলো তো, ভালো বললো না খারাপ বললো বলো তো? বলছে হাউ কন্টেম্পটেবল, আর ঘৃণ্য একটা প্রাণী বললো আর কি, হ্যাঁ, যে হাউ কন্টেম্পটেবল আ থিং ওয়াজ হিউম্যান গ্র্যান্ডার হুইচ কুড বি মিমিক বাই সাচ ডিমিনেটিভ ইনসেক্ট অ্যাজ আই, যে আমার মতো একটা ছোট্ট প্রাণী কীভাবে মিমিক করছে, এগুলোকে অনুকরণ করছে। অ্যান্ড ইয়েট সেইজ হি আই ডেয়ার ইনগেজ দিস ক্রিয়েচার হ্যাভ দেয়ার টাইটেলস অ্যান্ড ডিস্টিংশন অফ অনার, আমাদের নাকি আলাদা টাইটেল আছে, ডিস্টিংশন অফ অনার আছে। মানে তারা বিশ্বাসই করছে না যে আমি একজন মানুষ এবং আমার দেশ আছে, আমি আমার দেশের এই সকল বিষয়গুলো আমি জানি, হ্যাঁ, তা সেগুলো সে বিশ্বাস করছে না, ঠিক আছে। তারপরে দেখো এখানে সে আরও কী কী জানাচ্ছে, বাট আই ওয়াজ নট ইন কন্ডিশন টু রিজেন ইনজুরিজ, সো আপন ম্যাচিওর থটস আই বিগ্যান টু ডাউট whether I was injured or no, for after having been accustomed several months to the sight and converse of these people, মানে থাকতে থাকতে আমার একটা অভ্যাস হয়ে গেছে মানুষগুলো দেখতে দেখতে, অবজার্ভ এভরি অবজেক্ট আপন হুইচ আই কাস্ট মাইন আইস টু বি অফ প্রপোর্শনেবল ম্যাগনিটিউড, হ্যাঁ, এখন সব কিছু প্রপোর্শনেট মনে হচ্ছে। দ্য হরর আই হ্যাড অ্যাট ফার্স্ট কনসিভড ফর দেয়ার বাল্ক অ্যান্ড অ্যাসপেক্ট ওয়াজ সো ফার, দেখো, ওর্ন অফ, and that if I had then beheld a company of English lord and ladies in their finery and birthday clothes, acting their several parts in the most courtly manner of starting, bowing and prating, to say the truth, মানে কি আমরা যেমন, মানে আমাদের দেশে আমরা জন্মদিন পালন করতে গেলে যেমন সবাই দলে দলে যাই, সালাম করে ইত্যাদি ইত্যাদি, তারাও তাই করছে। এরকমই প্রথম দিকে আমার কেমন খারাপ লাগছিল, কিন্তু এখন সব কিছু মানায় গেছে আর কি, হ্যাঁ, তাই সেটা বলতেছে এখানে। তাই বলছে দেখো, নাইদার ইনডিড কুড আই ফরবিয়ার স্মাইলিং অ্যাট মাইসেলফ, মানে কিন্তু বলছে কিছু কিছু ক্ষেত্রে আমি না হেসে পারছি না। হোয়েন দ্য কুইন ইউজ টু প্লেস মি আপন আর হ্যান্ড টুয়ার্ডস, হ্যাঁ, দেখো, আর লুকিং গ্লাস, বুঝতে পেরেছো, আমাকে মাঝে মাঝে কুইন তার হাতের উপর রাখতো, ঠিক আছে তো। তাকে বলছে কি যে হোয়েন দ্য কুইন ইউজ টু প্লেস মি আপন আর হ্যান্ড টুয়ার্ডস আর লুকিং গ্লাস বাই হুইচ বোথ আওয়ার পার্সনস অ্যাপিয়ার্ড বিফোর মি ইন ফুল ভিউ টুগেদার, হ্যাঁ, দুইজনকে আমাদের দেখা যেত, by which both our person appeared before me in full view together, and there could be nothing more ridiculous than the comparison, হ্যাঁ, মানে আমি নিজে তখন কম্পেয়ার করতে পারতাম যে ও কত বড় আর আমি কতটুকু ছোট। সো দ্যাট আই রিয়েলি বিগ্যান টু ইমাজিন মাইসেলফ ডুইন্ডেল মেনি ডিগ্রিজ বিলো মাই ইউজুয়াল সাইজ, হ্যাঁ, যে আমার সম্পর্কে আমার ভুল ধারণা তৈরি গেছে, আমি আসলে ছোট, হ্যাঁ, মানে নিজেকেই তখন খুবই ছোট ছোট মনে হচ্ছে ওদের দেখে দেখে, ঠিক আছে তো, ওদের বড় দেখে দেখে আমার নিজেকেই তখন মনে হচ্ছে আমি মনে হয় ওইরকম পুচকে একটা ওই ইয়ার মতো, কি বলে, পিঁপড়ার মতো, ঠিক আছে। কি সবাই আছো লাইনে নাকি অবস্থা বলো? আচ্ছা, আমি একটু যেটা খুঁজতেছি সেটা এখন পাচ্ছি না, রাজার, আচ্ছা আমি একটু এখানে থেকে পড়ে নিই তাহলে। দেখো বলছে দ্য কিং অ্যান্ড কুইন আর হ্যাপি উইথ দ্য গালিভার, বাট দেয়ার ইজ ওয়ান মেম্বার অফ দ্য রয়্যাল এন্টুরেজ হু ইজ নট হ্যাপি, দ্য কুইন্স ডোয়ার্ফ, হু ইজ জেলাস বিকজ গালিভার হ্যাজ প্লেসড হিম ইন দ্য কুইন্স অ্যাফেকশন। ডোয়ার্ফ মানে কি, ওই যে ইয়া থাকে না, বামন বা ছোট সাইজের মানুষ থাকে যারা কোর্টে ইয়া করে, ওই যে কৌতুক টৌতুক করে, তো এখন যেহেতু গালিভারকে পেয়ে গেছে, গোপাল ভাঁড়, হ্যাঁ গোপাল ভাঁড় টাইপের। ডোয়ার্ফ মানে গোপাল ভাঁড় না ঠিক, ওই যেগুলো দেখবে যে যাত্রা পালা বা হচ্ছে সার কাছে থাকে না ছোট ছোট মানুষ, জোকার টাইপের হয়, হ্যাঁ, তো ওদের ওই হয়তো একটা আছে কোর্টে, কিন্তু যেহেতু এখন গালিভারকে পেয়ে গেছে তার আর মূল্য পাচ্ছে না, তাই সে এখন গালিভারের উপর ঈর্ষা করবে, ঠিক আছে, ঈর্ষা করবে, আর যখন ঈর্ষা করবে না তাকে কুকুর দিয়ে ধরাই দিবে, হ্যাঁ, আপেল গাছে ফেলে আপেলের মানে বিভিন্ন রকমের কারিকুলাম করবে আর কি তাকে। When the king and queen go traveling about the country, they decide to take Gulliver along. Gulliver described the island, the sea around the island, the city of, দেখো, Lord Balgrad, the king's palace, his Gulliver's method of travel on the island,
several of the islands inhabitants and some of the sight to see on মানে সব কিছু ডিসক্রাইব করেছে এখানে দেখানো হচ্ছে ইন ডেসক্রাইবিং দ্য ইনহাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড গালিভার ফোকাসেস অন দেয়ার ইলনেসেস অ্যান্ড ডিজিজেস এখানে ইলনেস এবং ডিজিজের কথা বলা হবে হ্যাঁ উকুন কেমন হবে জানো তো মানে তারা এমনিতে জায়ান্ট আর তাদের উকুনগুলো হবে আমাদের কেমন বলতে পারবা ইঁদুরের মতো হ্যাঁ তাদের মধ্যে কিলবিল করে বেরোবে চুলে উকুন বলছে হি মেনশন ফর ইনস্ট্যান্স জায়ান্ট বেগার্স হরিবলি ডিফর্ম দেখো উইথ লাইস ক্রলিং অল ওভার দেম হ্যাঁ উকুন তার চারিপাশে হাঁটতেছে গালিভার কম্পেয়ার্স দ্য সাইট টু সিমিলার সাইট ইন হিজ হোমল্যান্ড ফাইনালি দ্য ডাইমেনশন অফ দ্য কিং প্যালেস আর ডিসক্রাইব উইথ দ্য কিচেন রিসিভিং পার্টিকুলার অ্যাটেনশন মানে সব কিছু সে বর্ণনা করছে এই চ্যাপ্টারে চ্যাপ্টার 5-এ কি বলছে গালিভার্স মিসশেপস কন্টিনিউ হ্যাঁ সরি মিসহ্যাপস এখনো দুর্ঘটনা চলছে দ্য কুইন্স ডোয়ার্ফ ড্রপস দ্য ব্যারেল সাইজ অ্যাপেল অন হিম দেখো বিশাল বড় একটা আপেল তার উপর ফেলছিল কুইন্স ওই ডোয়ার্ফ হেলস্টোন অ্যাজ বিগ অ্যাজ টেনিস বল আর যখন ওই যে হেলস্টর্ম বুঝো তো তোমার হচ্ছে ওই যে শিলাবৃষ্টি তো শিলাবৃষ্টি যখন হচ্ছে তো মনে হচ্ছে যেন বড় বড় টেনিস বল পড়তেছে হ্যাঁ ব্যাটার অ্যান্ড ব্রুইজ হিম আ বার্ড অফ প্রি নিয়ারলি গ্র্যাবস হিম আর একটা পাখি তো প্রায় তাকে উড়িয়েই নিয়ে যাচ্ছিল অ্যান্ড আ স্যাপিনিয়াল দেখো হ্যাঁ স্যাপিনিয়াল মানে একটা কুকুর পিক্স হিম আপ ইন হিজ মাউথ অ্যান্ড ক্যারিজ হিম টু দ্য রয়্যাল গার্ডেনার তাকে বিশাল একটা কুকুর তাকে মুখে করে নিয়ে চলে আসছে মনে করছে মানে সে কোনো অন্য কোনো প্রাণী হবে হয়তো গালিভার ইজ ইনসাল্টেড টু বি কডলড অ্যান্ড প্লেইড উইথ বাই দ্য মেড অফ অনার টু দেম গালিভার ইজ আ টয় নট আ ম্যান সো দে আনড্রেস ইন ফ্রন্ট অফ হিম এখানে একটা আরও ইয়া হচ্ছে দেখো যে অনেক সময় মেয়েরা তার সামনে আনড্রেস হতো মানে সে তো ছোট মানুষ সে তো একটা খেলনার পুতুল হ্যাঁ তাই বলছে দেখো টু দেম গালিভার ইজ আ টয় নট আ ম্যান সো দে আনড্রেস ইন ফ্রন্ট অফ হিম উইদাউট আ থট অফ মডেস্টি এবং এই সময় কী হতো জানো তারা যখন ওই যে স্প্রে ইউজ করতো মানে বলে না কি জানো বডি স্প্রে হ্যাঁ তারা যখন শরীরে ইউজ করে এমনকি তাদের যে ঘাম হয় বলছে ঘামের যে এত গন্ধ তাকে যখন তাদের কাছে নিয়ে যায় সে সহ্য করতে পারে না হ্যাঁ তাই বলছে দ্য মেডস পারহ্যাপস কামলি এনাফ মানে সৌন্দর্য রিপালস গালিভার দেখো তো তাহলে কি মেড হয়তো তাদের চোখে হয়তো দেখা তাদের বয়সী ছেলেদের চোখে হয়তো মেয়েগুলো সুন্দরী কিন্তু গালিভারের চোখে কেমন হবে বলো তো সুন্দরী হ্যাঁ কারণ কি সে বিশাল বিশাল চেহারা লম্বা লম্বা দৈত্যের মতো আর দড়ি দড়ি চুল হ্যাঁ আর মনে করো নাক মুখের যে ফাঁকা জায়গা সেটা মনে ওর ভিতরে ঢুকে যাবে পুরো বুঝতে পারছো তারপর হচ্ছে লোমকূপ মনে হবে যেন কি এক একটা ওয়েলের মতো কুয়ার মতো ওর ভিতর পড়লে তাকে আর খুঁজে পাওয়া যাবে না এরকম কথা বলবে হ্যাঁ তাই বলছে দেখো হি ইজ পার্টিকুলারলি অ্যানয়েড হোয়েন দে টিটিলেট দেমসেলফ উইথ দিস নেকেড সেলফ হ্যাঁ এ ছোট বাচ্চার মতো আর কি তো যাই হোক ওটা তোমরা বুঝে নিও কি বলতে যাচ্ছে বিকজ গালিভার ইজ আ সেলর দ্য কুইন হ্যাজ আ টয় বোট মেড ফর হিম তার জন্য একটা টয় বোটও বানাইছে অ্যান্ড আ ট্রাউ ইন হুইজ টু সেল এবং ছোট্ট একটা আমরা ওই যে বাচ্চারা খেলে না গর্ত খুঁড়ে সেখানে নৌকা বানিয়ে পানি দিয়ে নৌকার খেলা করে ওরকম তার জন্য নৌকা বানিয়ে দিয়েছে তার জন্য খেলার জন্য একটা পাত্র বানিয়ে দিয়েছে পানি দিয়ে দ্য রয়্যাল লেডিজ অলসো টেক পার্ট ইন দ্য গেম অ্যান্ড মেক আ ব্রিস্ক ব্রিজ উইথ দেয়ার ফ্যান এবং ওই যে নৌকা চালানোর জন্য ওই আমরা যেমন ফু দিতাম ফু দিলে নৌকা চলতো পানির উপর কাগজের নৌকা ওইরকম তারা কি করে তাদের যে পাখা আছে পাখার বাতাস দিয়ে ওই জাহাজ বা নৌকা তাদেরকে চালাতে সাহায্য করতো তো যাই হোক একদিন হয়েছে কি ডিজাস্টার স্ট্রাইক হোয়েন আ ফ্রগ হপস অন টু দ্য ট্রো হঠাৎ করে একদিন কি হলো এক ব্যাং এসে তার ওই নৌকার উপরে পড়লো বুঝতে পারছো তাহলে কত বড় ব্যাং হবে বলো তো তার নৌকার উপরে এসে পড়ছে ব্যাংটা কত বড় হবে মোটামুটি বাঘের মতো সাইজ নাকি হ্যাঁ ইনটু দ্য ট্রো এন্ড নিয়ারলি সোয়াম্পস গালিভারস বোট প্রায় ডুবে যাচ্ছিল বাট গালিভারস ব্রেভলি ড্রাইভস দ্য মনস্টার অফ উইথ অ্যান ওয়ার তারপর কি হলো ওয়ান ডে আ মাঙ্কি সাইজ গালিভার দেখো সিজ গালিভার এক মাঙ্কি কুকে ধরছে গালিভারকে তুলে নিয়ে গাছের উপর উঠে গেছে ক্যারিজ হিম টু দ্য টপ অফ দ্য প্যালেসের উপর নিয়ে গেছে গালিভার ইজ ফাইনালি রেস্কিউড অ্যান্ড হোয়েন হি রিকভার্স ইজ সামন্ড বাই দ্য কিং হু ইজ কিউরিয়াস টু নো হোয়েদার গালিভার ওয়াজ অ্যাফ্রেড যে ভয় পেয়েছে কিনা গালিভার বোস্ট হ্যাঁ আরে সে ভয় পায়নি হি কুড হ্যাভ প্রোটেক্টেড হিমসেলফ উইথ হিজ শোর্ড দ্য কিং গাপস অ্যাট দ্য লিটিল স্প্ল্যাকনাক স্প্রাইট হ্যাঁ এই অহংকারী ব্যক্তি দেখো গালিভারকে বলতে তুমি তো খুব অহংকারী মানে এই অবস্থাতেও মানে লিলিপুট ক্লাব এই যে তোমার এই ব্রবডিং ন্যাগ এইগুলোতে সব কিছুর মাধ্যমে দেখানো হচ্ছে যে গালিভারও অহংকারী লিলিপুটরা অহংকারী এই বিশাল বিশাল চেহারার মানুষগুলো অহংকারী হ্যাঁ গালিভার এন্টারটেইনস হিমসেলফ অ্যান্ড ডেমনস্ট্রেট হিজ ইনজিনিটি বাই ইউজিং দ্য কিংস বেয়ার্ড দেখো কি বলছে দেখো কিংস বেয়ার্ড স্টাবল টু মেক আ কম অ্যান্ড বাই ইউজিং স্ট্যান্ড অফ কুইন্স হেয়ার টু মেক সেভারেল চেয়ার হ্যাঁ দেখো কি করছে কিংয়ের দাড়ি নিয়ে সেটা চিরুনি বানাইছে বুঝতে পারছো টু মেক আ কম অ্যান্ড বাই ইউজিং স্ট্যান্ড অফ কুইন্স হেয়ার
আর চুল, যেগুলো চুল পড়ে যায় সেই চুল দিয়ে সে কিছুগুলো চেয়ার বানিয়েছে, একটা পার্স, একটা ব্যাগও বানিয়েছে। In addition, Gullivers played the spinet মানে piano for the king and queen by using stick formed as cudgel to bang the keys as he runs up and down the piano bench। হ্যাঁ, মানে তার কাছে পিয়ানো কত বড় হবে, ওদের পিয়ানো বলো তো, সে কি বসে বসে বাজাতে পারবে? স্যার এটা প্লেগ্রাউন্ডের মধ্যে। হ্যাঁ, পিয়ানো দৌড়ে দৌড়ে বাজাচ্ছে, ঠিক আছে তো, লাঠি দিয়ে, কারণ বেঞ্চ আছে, বেঞ্চের দৌড়ে একবার ও পান্তে যাচ্ছে একবার পান্তে যাচ্ছে, দিয়ে পিয়ানো বাজাচ্ছে। দ্য কিং অলসো হোল্ড সেভারাল অডিয়েন্সেস with Gulliver to discuss the culture of Gulliver's home country, England. In this audience, as requested by the king, Gulliver explained the role of the people in the operation of the government, in religion, the legal system, among other topics. এইখানে তাকে কি বলে দেখো, the king, after asking many questions related to all that Gulliver tells him, concludes this audience with a summary and assessment of what he hears. তাই তো যা কিছু শুনলে একটা সামারি বলে দিল যে তোমরা হচ্ছে খারাপ মানুষ। এটা হচ্ছে চ্যাপ্টার 6। দেখো চ্যাপ্টার 6 এ যদি আমরা একটু যাই, এখানে কিছু কথা আসবে। এটা কত চ্যাপ্টার ছিল? 3। আচ্ছা এটা 5, আমরা 6 এ যাই। দেখো এই যেখানে খেয়াল রাখো এবার, I began my discourse by informing His Majesty, রাজাকে সে তার দেশের সম্পর্কে, that our dominions consist of 2 islands, আমাদের দেশে 2টা আইল্যান্ড রয়েছে, which compose 3 mighty kingdoms under one sovereign, beside our plantations in America। এই যে প্ল্যান্টেশন আমেরিকা, আমেরিকাতে কি আছে তাদের বলো, ওই যে ইয়ে আছে না সবার, তোমার ওই যে কলোনি, বলো কলোনির কথা বলছে। Which I dwelt long upon the fertility of our soil and the temperature of our climate. I then spoke at large upon the constitution of English Parliament. English Parliament constitution কথা বললাম, partly made up of an illustrious body called the House of Peers, persons of the noblest blood and of the most ancient and ample patrimonies. I described that extraordinary care always taken of their education in arts and arms, তাদের শিক্ষার জন্য, যুদ্ধের জন্য, আর্টের জন্য এডুকেশন দেওয়া হয়, to qualify them for being counselor both to the king and kingdom, to have a share in the legislature, to be members of the highest court of the judicature where there can be no appeal, and to be champions, always ready for the defense of their prince and country, মানে যোদ্ধা থাকবে, by their valor, conduct and fidelity, that these were the ornament and bulwark of kingdom, or the followers of their most renowned ancestors, whose honor had been the reward of their virtue, for which their posterity were never once known to degenerate, যে তারা মানে যত রকমের ভার্চু দেখানোর দরকার দেশের প্রতি, যতটুকু দেশপ্রেম দেখানোর দরকার আমার দেশের মানুষেরা দেখায়, এইভাবে সে রাজার কাছে বলতেছে আর কি, ঠিক আছে তো, মানে রাজার কাছে খুব ভাব নিচ্ছে। এবং এইখানে সবচেয়ে বিষয়, দ্যাট দ্য আদার পার্ট অফ দ্য পার্লামেন্ট কনসিস্টেড অফ অ্যান অ্যাসেম্বলি কল্ড দ্য হাউস অফ কমন্স, where all principal gentlemen freely picked and called out by the people themselves, মানে কি যেখান থেকে নির্বাচন করে লোকজনকে কি করা হয়, পার্লামেন্টে বসানো হয়, তাই না, ভোটের মাধ্যমে, for their great abilities and love for their country, to represent the wisdom of the whole nation, and these 2 bodies made up the most august assembly in Europe, to whom in conjunction with the prince the whole legislature is committed, মানে পুরো রাজ্য পরিচালনার জন্য কি কি সিস্টেম আছে, লিগাল সিস্টেম, সেটা সে বর্ণনা করছে। আরো কি বলবে দেখো, দেখো এই যে বলছে, when I had put an end to this long discourse, His Majesty in 6 audience, consulting his notes, proposed many doubts, queries and objection, সে অনেক অবজেকশন দেখালো আপন এভরি আর্টিকেল, মানে আমি যা বললাম তাতে সে সন্দেহ দেখালো, তাতে অবজেকশন দেখালো। He asked, বলছে, what methods were used to cultivate the minds and bodies of your young nobility, বলছে তোমাদের ইয়ং মানুষদের বডি এবং মাইন্ডকে উন্নত করার জন্য, কাল্টিভেট করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়, অ্যান্ড ইট হোয়াট কাইন্ড অফ বিজনেস দে কমনলি স্পেন্ড দ্য ফার্স্ট অ্যান্ড টিচেবল পার্টস অফ দেয়ার লাইফস, এবং তাদের জীবনের বড় সময়টা তারা কোথায় কাটায়, কিসে কাটায়,
What course was taken to supply that assembly when any noble family become extinct? What qualification were necessary in those who are to be created new lords? মনে করো যদি কোনো বংশ না থাকে, মনে করো একসময় রাজা ছিল, রাজার কোনো ছেলে না হওয়ার কারণে মেয়ে হলো মনে করো, তাহলে রাজ্য তো তাদের দিকে যাবে না, তাই না? রাজ্য তো তাদের ক্ষেত্রে খাটবে, তাহলে নতুন একটা রাজার বংশের ভিতর ঢুকে গেল, তখন কিভাবে এগুলোকে বাছাই করা হয় ইত্যাদি প্রশ্ন কিন্তু সেখানে করতে শুরু করে। আচ্ছা, একটু মানসুরা মিউট করেন। তারপরে এখানে দেখো, he desired to know what arts are practiced in electing those whom I called commoners, ওই যে হাউস অফ কমন, যে কিভাবে কোন কৌশলে তাদেরকে বাছাই করা হয়। তারপরে মনে করো এইখানে একটা খেয়াল করো, বলছে upon what I said in relation to our courts of justice, his majesty desired to be satisfied in several points, and this I was better to be able to do, having been formerly almost ruined by a long suit in chancery, which was decreed for me with cost. He asked what time was usually spent in determining between right and wrong, মানে কোনটা রাইট কোনটা রং সেটা বোঝার জন্য আপনারা কীভাবে নির্ধারণ করেন এগুলো। হোয়াট ডিগ্রি অফ এক্সপেন্স, কী ব্যয় আপনারা করেন। whether advocates and orators had liberty to plead in causes manifestly known to be unjust, vexatious or oppressive, এগুলোর ক্ষেত্রে যারা অ্যাডভোকেটস বা অরাটর হয় তারা কী ধরনের লিবার্টি বা স্বাধীনতা পায় তাদের কাজ করার ক্ষেত্রে। whether party in religion or politics were observed to be of any weight in the scale of justice, সে রিলিজিয়ন হোক বা পলিটিক্স হোক, তারা জাস্টিসের ক্ষেত্রে কতটুকু মানে কোন ধরনের মানে কি বলবো ওয়েট মানে হচ্ছে এখানে ইনফ্লুয়েন্স তারা মানে ব্যবহার করতে পারে তাদের দেশের প্রেক্ষাপটে। এগুলো নিয়ে মোটামুটি তার লিগ্যাল সিস্টেম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দেখো আমি আর ভিতরে পড়ছি না, শেষে আমাদের যে সম্পর্কে যে মতামতটা দিবে সেটা আমি একটু দেখতে যাচ্ছি। দেখো এইখানে একটা কথা খেয়াল করো, সব কিছু বোঝার পর দেখো, হি ওয়াজ পারফেক্টলি অ্যাস্টনিশড উইথ দ্য হিস্ট্রিক্যাল অ্যাকাউন্ট গেভ মি অফ আওয়ার অ্যাফেয়ার্স ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি, প্রোটেস্টিং ইট, তিনি বলতেছেন কি ইট ওয়াজ অনলি আ হিপ অফ কনস্পিরেসি, রিভিলিয়ন্স অ্যান্ড মার্ডার্স, ম্যাসাকার্স, রেভলিউশনস, ব্যানিশমেন্ট, দ্য ভেরি ওর্স্ট ইফেক্ট দ্যাট অ্যাভারিজ, ফ্যাকশন, হিপোক্রিসি, পারফিডিয়াসনেস, ক্রুয়েলটি, রেইজ, ম্যাডনেস, হেট্রেড, এনভে, লাস্ট, ম্যালিস, অ্যাম্বিশন কুড প্রডিউস। তার মানে কি আপনার দেশে আপনি যা বললেন, মানে গালিবারকে বলতেছে যে তোমার দেশ সম্পর্কে তুমি যা বললে তাতে আমার কাছে পজিটিভ কিছুই মনে হলো না, শুধু মনে হলো এখানে কি যুদ্ধ, বিগ্রহ, মানে ঘৃণা, বিদ্বেষ এগুলোতে ভরপুর। এবং কি বলছে, হিজ ম্যাজেস্টি ইন অ্যানাদার অডিয়েন্স ওয়াজ অ্যাট দ্য পেইনস টু রিক্যাপিচুলেট দ্য সাম অফ অল আই হ্যাড স্পোকেন, কম্পেয়ার দ্য কোশ্চেন হি মেড উইথ দ্য আনসার আই হ্যাড গিভেন, সব কিছু মিলে সে কি বললো দেখো, মাই লিটল ফ্রেন্ড গিলড্রিগ, you have made a most admirable panegyric upon your country. You have clearly proved that ignorance, idleness and vice are the proper ingredients for qualifying a legislature. দেখো সে বুঝে ফেলছে, এই যে ব্রডলিংডাঙ্গের রাজা বুঝে ফেলছে যে ইংল্যান্ডে লেজিসলেচার বা এমপি মিনিস্টার নিয়োগ করার জন্য কি যেখানে যা কিছু হলো সব ইগনোরেন্স, আইডলনেস এবং ভাইল এগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, এগুলো থাকলে পরে ভাইস, এগুলো থাকলে একজনকে লেজিসলেচার নিয়োগ করা হয়। ঠিক আছে তো, মানে এর মধ্যে যেন সে ভালো কিছু দেখতেই পাচ্ছে না। সেখানে সেই দেখো এখানে আরো একটু কথা বলছে, দেখো যে দ্যাট লজ আর বেস্ট এক্সপ্লেইন, ইন্টারপ্রিটেড, অ্যাপ্লাইড বাই দোজ হু ইন্টারেস্ট এন্ড অ্যাবিলিটিস ইন পারভার্টিং, কনফাউন্ডিং অ্যান্ড এলিউনিং দেম। বলছে ল তাদের হাতেই দেওয়া হয় যারা লকে পারভার্ট করতে পারে, কনফাউন্ড এবং এলিউট করতে পারে। মানে কি আইন তাদের হাতে যারা এটা রক্ষা করার পরিবর্তে কি করে, ভাঙে। তোমার দেশে এটাই ঘটে। বলছে আইন কেন তৈরি করা লাগবে বলো। বলছে আই অবজার্ভ অ্যামং ইউ সাম লাইন্স অফ অ্যান ইনস্টিটিউশন হুইচ ইন ইটস অরিজিনাল মাইট হ্যাভ বিন টলারেবল বাট দিজ হাফ ইরেজড। বলছে টলারেবল ইনস্টিটিউশনগুলো, কিন্তু এই ইনস্টিটিউশন খুব একটা কাজে লাগে না। দ্য রেস্ট হোলি ব্লাড অ্যান্ড ব্লটেড বাই করাপশনস, এবং অধিকাংশ ইনস্টিটিউশন তোমাদের হচ্ছে করাপশন দ্বারা পূর্ণ।
It does not appear from all you have said how any one perfection is required toward the procurement of any one station among you. যে তোমাদের মধ্যে থেকে পারফেকশন খুঁজে পাওয়া খুব কঠিন। That men are ennobled on account of their virtue, priests are advanced for their piety or learning, soldiers for their conduct or valor, judge for their integrity, a senator for the love of their country, or counselor for their wisdom. এগুলো দরকার, কিন্তু অত জ্ঞানের তো দরকার নেই আমার। যেমন সোলজারদের জন্য কি দরকার বলো? সোলজার ফর দেয়ার কন্ডাক্ট অ্যান্ড ভ্যালোর, সাহস দরকার। সোলজারদের জন্য কি জ্ঞান দরকার আছে বলো? ওদের জ্ঞানের দরকার, ওদের জন্য দরকার সাহস। তারপর হচ্ছে তোমাদের যারা প্রিস্ট হবে তাদের জন্য দরকার কি? পাইটি, ধর্মের প্রতি। তাই তো দেখো, প্রিস্ট আর অ্যাডভান্স ফর দেয়ার পাইটি অ্যান্ড লার্নিং। অন্যদিকে নোবেলম্যান যারা, তাদের ভার্চুর দ্বারা আমরা তাদেরকে নির্ধারণ করব, তারা কতখানি শিক্ষিত অশিক্ষিত তার দেখে না। অ্যাজ ফর ইউর সেলফ, কন্টিনিউড দ্য কিং, who have spent the greatest part of your life in traveling, I am well disposed to hope you may hitherto have escaped my vice, many vices of your country. But by what I have gathered from your own relation and the answer I have with much pain wrung and exhorted from you, I cannot but conclude the bulk of your native to be the most pernicious race of little odious vermin. দেখো বলছে কি, তোমাদের দেশের অধিকাংশ মানুষ, দেখো বলছে আমি এটা না বলে পারছি না, যে দ্য বাল্ক অফ ইউর নেটিভস মানে কি, তোমার দেশের অধিকাংশ মানুষ, টু বি দ্য মোস্ট পার্নিশাস রেস। পার্নিশাস মানে বুঝো জঘন্য, লিটিল অডিয়াস, ভার্মিন মানে বুঝো তো? ভার্মিন কি? সুসো বুঝো? সুসো, যার গা দিয়ে গন্ধ বার হয়। জি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছি। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? কি বলে সম্বোধন করলো ইংল্যান্ডের মানুষদেরকে? এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা, ঠিক আছে? দ্য মোস্ট পার্নিশাস রেস অফ লিটিল অডিয়াস ভার্মিন দ্য নেচার এভার দেখো, সাফার টু ক্রল আপন দ্য সারফেস অফ দ্য আর্থ। হ্যাঁ, যে পৃথিবী সাফার করছে, নেচার সাফার করছে, যে এরা পৃথিবীর সারফেসের উপরে এখনো ক্রল করছে, হাঁটাহাঁটি করতেছে, মানে এদেরকে জঘন্য বলতেছে, ঠিক আছে? তাহলে কি ভাব নিতে গেল, গিয়ে মোটামুটি ধরা খায় গেল গালিভার। হ্যাঁ, তো এটা হলো সে যে কনক্লুডস দ্যাট দিস অডিয়েন্স উইথ আ সামারিয়ান, এটা গেল। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল। বুঝি নাই স্যার, ভার্মিন অর্থটা কি বলছিলেন? ভার্মিন, ভার্মিন অর্থটা কি বলছিলেন? জি স্যার। দেখি ভার্মিন কি জিনিস। সরি, ভিইআর, সুসো বুঝি না? সুসো আমরা বুঝি, সুসো ইঁদুর বাদুর এরকম। দেখো, ওয়াইল্ড অ্যানিমেলস দ্যাট আর বিলিভ টু বি হার্মফুল টু ক্রপস, ফার্মস অ্যানিমেলস ইত্যাদি ইত্যাদি, যেগুলো সব কিছু ধ্বংস করে, এই যে এরকম আর কি, এই যে ইঁদুর, সুসো, এই জাতীয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, অডিয়াস, জঘন্য। জি স্যার। কিট বলা হচ্ছে, কিন্তু সুসো, বেজুর, ইঁদুর, পেজি এরকম, ঠিক আছে? তো এদের মধ্যে বলা হয়। যাই হোক, সেই বলে আমাদেরকে মানুষদেরকে দিল বাঁশ আর কি। ওকে, গালিভার ডিসাইড দ্য কিংস ল্যাক অফ এনথুজিয়াজম ফর ইংল্যান্ড স্প্রিংস ফ্রম হিজ ইগনোরেন্স অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, কিন্তু গালিভার ভাবতেছে হয়তো আমার দেশ সম্পর্কে জানে না, তো এই জন্য এই কথাগুলো বলেছে। সুতরাং টু রেমেডি দিস, গালিভার্স অফার টু টিচ দ্য কিং অ্যাবাউট ইংল্যান্ডস ম্যাগনিফিসেন্স। হ্যাঁ, এখানে তো আরও কথা বলবে যখন, তখন আরও বাঁশ দিবে, ঠিক আছে? বলছে আমার দেশ সম্পর্কে বলা উচিত। হ্যাঁ, কিংকে জানাতে চাচ্ছে যে ইংল্যান্ডসের ম্যাগনিফিসেন্স কী। হ্যাঁ, ফার্স্ট লেসন কি? কনসার্ন অফ ইংল্যান্ডস মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট, গান পাউডার। গান পাউডার নাকি ইংল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য কিছু। গান পাউডার দিয়ে কি করে মানুষ বলো? মানুষ মারে। মানুষ মারে। তাহলে এটা কীভাবে আশীর্বাদ হতে পারে? ডেসক্রাইবিং ইটস ইফেক্ট গ্রাফিক্যালি অ্যান্ড অ্যাট লেন্থ, গালিভার টেলস দ্য কিং দ্যাট গান পাউডার উড বি আ গ্রেট বুন ফর হিম। উইথ ইট দ্য কিং কুড রিডিউস, দেখো, অল হিজ সাবজেক্টস টু স্লেভারি। কিন্তু বলে এটা আবার গান পাউডার কী করে আবার আশীর্বাদ হয়? দ্য কিং ইজ হরিফাইড বাই দ্য সাজেশন। হ্যাঁ, যে হি রিজেক্টস সাস আ ব্লাড থ্রাস্টি অ্যান্ড ইনহিউম্যান প্রপোজাল। হ্যাঁ, ওয়ার্নিং দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড গ্রভেলিং ইনসেক্ট। দেখো বলছে কি, ইম্পর্টেন্ট অ্যান্ড গ্রভেলিং ইনসেক্ট গালিভারকে বলতেছে, দ্যাট হি উড বি এক্সিকিউটেড। বলছে তোমাকে খুব তাড়াতাড়ি আমরা ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, কারণ কি, ইফ ইউ এভার মেনশন গান পাউডার এগেইন, বলছে আমার দেশে যদি তুমি আবার গান পাউডারের কথা বলছো না, তোমাকে একদম মেরে ফেলবো,
ঠিক আছে তো, কারণ গান পাউডার এই দেশে ঢুকলে তো সব শেষ হয়ে যাবে। গালিভার ড্রপস দ্য সাবজেক্ট অফ গান পাউডার অ্যান্ড গিভস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাস্টম অ্যান্ড গভর্নমেন্ট অফ হিজ হোস্ট দ্য ব্রব ডিগ, ঠিক আছে তো, ডিং ন্যাকজিয়ান আর্মি ইজ আ ন্যাশনাল গার্ড অর মিলিশিয়া, দেয়ার আর নো প্রফেশনাল সোলজার। অ্যাজ ফর গভর্নমেন্ট ইট ইজ এক্সট্রিমলি সিম্পল, দেয়ার আর নো রিফাইনমেন্টস, মিস্ট্রিজ অর ইনট্রিক্স অ্যান্ড স্টেট সিক্রেট। কোনো গোপন কিছু নেই, কোনো ইনট্রিক্স নেই, কোনো ষড়যন্ত্র নেই, কিচ্ছু নাই। গভর্নমেন্ট ডিপেন্ডস আপন কমন সেন্স, মার্সি অ্যান্ড সুইফট জাস্টিস। গভর্নমেন্ট মানে এই দেশে, তাই তো। ব্রবিক ড্যাংনিজিয়ান লার্নিং কনসিস্ট অনলি মোরালিটি, হিস্ট্রি, পোয়েট্রি অ্যান্ড প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্স, অন্য কিছু নেই। তা হচ্ছে ব্রব ডিগনাজিয়ান ক্যান নট আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাক্ট রিজনিং অর আইডিয়াস, ফিলোসফি ওসব বিশ্বাস করে না। দেয়ার লজ মাস্ট কন্টেন অনলি 22 ওয়ার্ডস অ্যান্ড মাস্ট বি অ্যাবসলিউটলি ক্লিয়ার। দেয়ার লাইব্রেরিজ আর স্মল অ্যান্ড দেয়ার বুকস আর রিটেন ইন আ ক্লিয়ার স্টাইল। আর আমাদের লাইব্রেরির পর লাইব্রেরি রয়েছে, কোর্ট রুম রয়েছে, আর্মি রয়েছে, বিডিআর রয়েছে, নেভি রয়েছে, পুলিশ রয়েছে, আর কি আছে বলো, বর্ডার গার্ড রয়েছে। তারপরও দেশে কি আছে? দুর্নীতি কি বন্ধ হয়েছে? দুর্নীতি আছে। তো এত কিছু তো দরকার হয় না। গালিভার স্পেন্ডস 2 years in Brob Dingnag, but he is not happy despite the royal family's pampering. He is afraid that he will never escape and will turn into a sort of domestic and royal pet. সে ভাবতেছে কবে এখান থেকে পালানো যায়, এইভাবে এদের পোষা প্রাণী হিসেবে থাকতে তো ঠিক ভালো লাগছে না। escape seem impossible, সে ভাবছে কি করে পালানো যায়। chances however intervenes on a trip to the seashore and eagle swoops down, eagle তাকে ধরে নিল। স্ন্যাচ আপ দ্য বক্স গালিভার ট্রাভেলস ইন, যে বক্সে করে গালিভারকে নিয়ে যাওয়া হয় সে বক্সটা একদম উড়িয়ে নিয়ে গেল। অ্যান্ড ড্রপস ইট ইন্টু দ্য সি। দ্য বক্স ইজ ড্রিভেন বাই দ্য উইন্ড ক্লোজ টু অ্যান ইংলিশ শিপ অ্যান্ড ইজ স্পাইড বাই সাম সেলার্স হু রেড ট্রিপ গালিভার অ্যান্ড হিজ পজেশনস। গালিভার ডাজ নট অ্যাডজাস্ট ইজিলি টু হিজ ফেলো ইংলিশম্যান, কারণ 2 বছর সেখানে থাকছে, মানাতে পারতেছে না কেমন জানি। আফটার লিভিং 2 years ইন আ ল্যান্ড অফ জায়ান্টস হি হ্যাজ কনসিভড হিমসেলফ দ্যাট অল ইংলিশ মেন আর মিগেট, মানে ছোটো ছোটো সাইজের। এভরিথিং লুকস টাইনি ব্যাক হোম, তার কাছে সব কিছু এখন ছোটো লাগতেছে। হি ফিলস লাইক আ জায়ান্ট। ইন টাইম গালিভার সেন্স অফ পার্সপেক্টিভ হিলস, তবে ধীরে ধীরে এই সেন্সটা ডেভেলপ করেছে পরবর্তীতে। তাহলে মোটামুটি সে আবার ফিরে আসলো এইভাবে। তো এখানে মানে পুরো টেক্সটটা ভিতর দেখো, সামারিতে তেমন কিন্তু কিছু নাই, কিন্তু টেক্সট যদি পড়া যায় তাহলে সেই ইন্টারেস্টগুলো কিন্তু পাওয়া যাবে এখানে, বুঝতে পেরেছ? এরপর ডিটেল তো পাওয়া যাবে না, এই জন্য টেক্সট পড়াটা খুব জরুরি লাগে। তারপর যাক তোমরা পড়ো কি না পড়ো সেটা এখন আর জোরাজোরি করছি না, তবে চেষ্টা করবা। এরপর হচ্ছে বুক 3। বুক 3তে আমরা মোটামুটি কয়েকটা দেশের পাবো, 4-5টা দেশের মতো, তাই না? এবার হচ্ছে দেখো গালিভার আবার কি করছে, গালিভার স্টেইজ হোম অনলি আ ফিউ মান্থস বিফোর শিপিং আউট টু সি এগেইন, আবার যাচ্ছে অ্যাজ শিপ সার্জন। এবার হচ্ছে শিপের সার্জন হিসাবে অন হোপ ওয়েল, জাহাজের নাম কি? অন দ্য হোপ ওয়েল। On reaching the port of Tonquin, the captain appoints Gulliver and a crew of 14 to take a sloop loaded with other goods to trade with some nearby island. But after a few days of sailing, a storm drives আবারও ঝড় হলো the sloop far off course. To compound the problem, the pirates attacks and capture Gulliver and his crew. Gulliver as a captain is set adrift and he spies a great object in the sky. হঠাৎ করে সে কী হচ্ছে, ভাসতে ভাসতে অন্য একটা জগতে চলে গেল, মানে অন্য একটা দিকে গেল। সেখানে গিয়ে দেখলো, সে দেখতে পেল যে আকাশে কিছু যেন একটা ভাসছে। স্পাইস আ গ্রেট অবজেক্ট ইন দ্য স্কাই, অ্যান অবজেক্ট হুইচ অ্যাপিয়ার্স টু বি ফ্লাইং আইল্যান্ড। সেটা দেখতে কি ফ্লাইং আইল্যান্ডের মতো, যে একটা আইল্যান্ড আকাশে ভাসতেছে, বুঝতে পেরেছ? একটা আইল্যান্ড আকাশে ভাসতেছে। দ্য পিপল অন দ্য ফ্লাইং আইল্যান্ড ড্রপ আ সিট অ্যাটাচ টু আ চেইন টু গালিভার। তখন তারা করলো কি, চেনে আটকানো একটা চেয়ার বা একটা মানে কি বক্স বা সিট তারা নামালো, যাতে করে কি হলো, হি ওয়েলকামিং দিস রেস্কো ইজ লিফট অ্যাব্রোড। তারপর তাকে ওই সিটে করে ফ্লাইং আইল্যান্ডে তুলে নেওয়া হলো, বুঝতে পেরেছো? ফ্লাইং আইল্যান্ড। দেখতে আমরা কোনো এরকম ইমেজ পাই কিনা। এই যে দেখতে পাচ্ছ ফ্লাইং আইল্যান্ড। এই যে গালিভার আছে, গালিভারকে এখন ওই ফ্লাইং আইল্যান্ডে তুলে নিবে। এই হচ্ছে ফ্লাইং আইল্যান্ড, বালনি বারবি। ওকে, এরপর হচ্ছে গালিভার মিটস দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য ফ্লাইং আইল্যান্ড বা ফ্লোটিং আইল্যান্ড, লার্নস দ্যাট ইট ইজ কল্ড ল্যাপুটা, এটাকে ল্যাপুটা বলে,
and immediately realizes that the inhabitants are a distracted people who have a very limited attention span and very narrow interest. মানে এখানকার মানুষগুলো অধিকাংশ হচ্ছে কি তাদের অ্যাটেনশন খুবই লিমিটেড এবং তাদের ভিউও হচ্ছে খুবই ন্যারো। Their main concern are essentially mathematics and music. Gulliver observed the Laputans. Their clothes, which do not fit, are decorated with astrological symbol and musical figures. হ্যাঁ, যে তাদের ড্রেসেও ওই বিভিন্ন ধরনের আমরা যেমন এবিসিডি পড়াশোনা করি ওদের গায়ে ওরকম মিউজিক্যাল ফিগার্স বা সিম্বলগুলোকে ওই ড্রেসে আঁকা আছে। They spend their time listening to the music of the spare. They believe in astrology and worry constantly that the sun will go out. যে তারা সবসময় টেনশনে থাকে যে খুব শীঘ্রই সূর্যটা হয়তো শেষ হয়ে যাবে। দ্য ল্যাপুটান হাউসেস হি নোটিসেস আর ব্যাডলি বিল্ড উইদাউট অ্যাকুরেট রাইট অ্যাঙ্গেল, কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নাই, বাড়িগুলো সব উল্টাপাল্টা। দ্য ল্যাপুটান উইমেন আর হাইলি সেক্সড অ্যান্ড অ্যাডাল্টারাস, প্রিফারিং মেন ফ্রম দ্য আইল্যান্ড অফ বার্নিভারবি। নিচের আইল্যান্ডটা হচ্ছে বার্নিভারবি, হ্যাঁ, আর উপরে আইল্যান্ডটা কি, এটা হচ্ছে কি ল্যাপুটা। তাই এখানকার যে পুরুষগুলো এরা অধিকাংশই যেহেতু খুবই মানে তাদের গবেষণা নিয়ে ব্যস্ত থাকে, তাই করে কি এদের ওয়াইফরা এই নিচের যে আইল্যান্ড আছে ওখানে চলে আসে, বুঝতে পেরেছ? তা সেই কথা বলা হচ্ছে। দ্য ল্যাপুটান হাজব্যান্ডস হু আর সো অ্যাবস্ট্রাক্টেড ইন ম্যাথমেটিক্যাল অ্যান্ড মিউজিক্যাল ক্যালকুলেশন ডু নট নো দ্যাট দেয়ার ওয়াইফস আর অ্যাডাল্টারাস। হ্যাঁ, যে তাদের ওয়াইফরা যে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত আছে এরা তারা খেয়ালই করে না। মানে এটা এক ধরনের স্যাটায়ার আর কি। হ্যাঁ, বিশেষ করে কিছু ফ্যামিলিয়াল ব্যাপার হচ্ছে যেগুলোর সাথে স্যাটায়ার করছে। এবার চ্যাপ্টার 3, গালিভার এক্সপ্লেইনস হাউ দ্য ফ্লাইং আইল্যান্ড মুভস বাই গিভিং হোয়াট হি কলস আ ফিলোসফিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য মুভমেন্ট ক্যাপাবিলিটিস। যে আসলে আইল্যান্ডটা কীভাবে উঠছে, এর ক্যাপাবিলিটি কেন কীভাবে হচ্ছে। দ্য এক্সপ্লেনেশন ইজ কোয়াইট কমপ্লিকেটেড বাট দ্য মুভমেন্ট প্রিন্সিপাল ইজ কোয়াইট সিম্পল অ্যান্ড ইজ বেসড আপন ম্যাগনেটিক ফোর্স ইন দ্য ফ্লাইং আইল্যান্ড। মানে কোনো একটা ম্যাগনেটিক ফোর্সে এই আইল্যান্ডটা উঠছে। ইন দ্য কান্ট্রি বিলো বার্নিভারবি, মানে ওর সাথে এই ল্যান্ডের সাথে ওই ল্যান্ডের একটা ম্যাগনেটিক ফোর্স রয়েছে, চৌম্বকীয় শক্তি, যে শক্তির কারণে এটা উঠছে। These forces working in opposition allow the island to move up and down, forward and backward, sideways by means of using the attracting and repelling principles inherent in the science of magnetism. Gulliver also explained how the king uses the flying island to tyrannize the people of Balnivarvi. He can cut off sunshine and rain from any region. দেখো মানে যেহেতু রাজা থাকে এই ইয়ার উপরে আইল্যান্ডের উপরে, তাই বাল্নিভারলি পিপলদের উপরে তারা খুব অত্যাচার করে। কিভাবে দেখা যাচ্ছে তাদের উপরে সূর্যের আলো দেয় না, কখনো কখনো গিয়ে করে কি তাদের এই দেশের উপরে গিয়ে যে আইল্যান্ডটা দাঁড়াবে বৃষ্টি হবে না, সূর্যের আলো পড়বে না, এইভাবে তারা কি করে টিরেনাইজ করে। আর ইফ ইউ উইশেস ইউ ক্যান পেল্ট ইট উইথ স্টোন, মাঝে মাঝে পাথরও ফেলে ওই দেশের উপরে, ওই মানে ফ্লাইং আইল্যান্ড থেকে পাথর গড়িয়ে গড়িয়ে হয়তো দেশের উপর ফেলতেছে, তাদের উপরে এইভাবে অত্যাচার করছে আর কি। থিওরিটিক্যালি হি কুড লোয়ার ল্যাপুটা, আবার এমনও করতে পারে যে কি পুরো ল্যাপুটা আইল্যান্ডটাকে বালনিভারভির টাউনের উপরে একদম বসিয়ে দিয়ে পুরো ক্র্যাশ করে দিতে পারে। হ্যাঁ, ক্র্যাশ বালনিভারভিয়ান টাউন। ফাইনালি গালিভার রিলেটস দ্য স্টোরি অফ দ্য সাকসেসফুল রিভিলিয়ন অফ দ্য সিটি অফ লিন্ডালিনো। দেখো সংক্ষেপে বিষয়টা বর্ণনা করা হলো, কিন্তু আসলে এতটা ছোট না, অনেক আলোচনা এর ভিতরে আছে। তো তোমরা এই যে বিশেষ করে অ্যানালাইসিসের ব্যাপারগুলো আছে এগুলো একটু পড়বা তোমরা। হ্যাঁ, অ্যানালাইসিসের ভিতরে প্রশ্নের আদলে কিছু বিষয় আলোচনা করা আছে, কী কী ক্রিটিসাইজ করেছে, কী কী বলতে চেয়েছে, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এবার বলছে 4 নম্বর চ্যাপ্টারে কী বলছে, যে গালিভার ডিসকন্টেন্ট উইথ বিং অন হিজ ফ্লাইং আইল্যান্ড ইনক্রিজেস। সে তার আর ভালো লাগছে না এখানে, হ্যাঁ, তাদের মধ্যে অসন্তোষ বেড়ে যাচ্ছে। সো হি ইজ লোয়ার্ড টু বাল্নিভারভি হোয়ার হি ভিজিটস, দেখো হ্যাঁ, মুনোডি। অ্যাট ওয়ান টাইম দ্য গভর্নর অফ দ্য সিটি অফ লাগাডো, তো সিটি অফ লাগাডোর একটা টাইম যেটা হচ্ছে মুনোডি, সেখানে সে গেল। মুনোডি শোজ গালিভার অ্যারাউন্ড দ্য আইল্যান্ড, ঠিক আছে তো, অ্যান্ড দ্য মোস্ট আনইউজুয়াল আইল্যান্ড ইট প্রুভস টু বি এক্সেপ্ট ফর মুনোডিস স্টেট হুইচ ইজ ফ্লারিশিং অ্যান্ড গ্রিন। দ্য ল্যান্ড ইজ কমপ্লিটলি ইরোডেড অ্যান্ড ব্যারেন। মুনোডি এক্সপ্লেন দ্যাট এভরিথিং চেঞ্জড আফটার সেভারাল পিপল ভিজিটেড ল্যাপুটা। ল্যাপুটাতে ভিজিট করার পর সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে। These travelers came back dissatisfied with the way things were and established an academy of projectors. The objective of academy being to change the direction of all arts, science, language and mechanics সব চেঞ্জ করে দিতে যাচ্ছে, and to contrive new rules and methods of agriculture and building. But none of their plans ever work. তাহলে ওখান থেকে সব উল্টাপাল্টা প্ল্যান শিখে এসে এ দেশে চালাতে যাচ্ছে, কিন্তু কোনো প্ল্যানে কাজ করছে না। Now the island is unproductive. Munodi's fields are bountiful because he follows the custom of his ancestors. কিন্তু মুনোডির জমিগুলোতে এখনও ভালো ফসল হয়, হ্যাঁ,
কারণ কি, সে ওই নতুন নিয়ম ফলো করছে না, সে ওই অ্যানসেস্টরদের রেখে যাওয়া যে কাস্টম সেগুলোকে সে ফলো করছে। তার মানে এখানে ওই নতুন নতুন তৎকালীন সময়ে যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছিল, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের আইডিয়াল প্রচারিত হচ্ছিল, সেগুলোর বিরুদ্ধে কিন্তু গালিভার্স এখানে করেছে, স্যাটায়ার করেছে। ঠিক আছে। তার বলছে দেখো, গালিভার ভিজিট দ্য গ্র্যান্ড একাডেমি টু অবজার্ভ দ্য ম্যানি এক্সপেরিমেন্টস দ্যাট আর বিং ট্রাইড আউট। এখানে অনেক এক্সপেরিমেন্টের কথা বলা হবে, একটু খেয়াল রাখবো। দেখো, দ্য ইন্টেন্ট অফ দিস প্রজেক্ট ইজ টু ইমপ্রুভ সাম প্রসেস, প্রোডাক্ট অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার ফর দ্য গুড অফ হিউম্যানিটি। কেমন? গালিভার স্টাডিজ সেভারাল প্রজেক্টস ইন প্রোগ্রেস, ফর এক্সাম্পল ট্রাইং টু এক্সট্রাক্ট সানশাইন ফ্রম কিউকাম্বার্স। হ্যাঁ, দেখো যে শশার ভিতর থেকে কীভাবে সূর্যের আলো নেওয়া যায়। হ্যাঁ, যে শশা কাটলে পারে সূর্যের আলো বার হবে, এটা কি সম্ভব? বলো। তারপর হচ্ছে ট্রাইং টু রিডিউস হিউম্যান এক্সক্রিমেন্ট টু ইটস অরিজিনাল ফুড। হ্যাঁ, মানুষের যে মল সেটাকে পুনরায় আবার অরিজিনাল ফুডে কীভাবে ট্রান্সফার করা যায়। অ্যান্ড মেকিং গান পাউডার ফ্রম আইস, আইস থেকে নাকি গান পাউডার তৈরি করবে, বরফ থেকে, এবং আদার্স। এগুলো নিয়ে তারা কি করছে? গবেষণা করছে। ইন অ্যানাদার রুম দেয়ার আর ল্যাঙ্গুয়েজ প্রজেক্টস, ওয়ান অফ হুইচ ইজ অ্যান এন্ডেভার টু অ্যাবলিশ ওয়ার্ডস অল টুগেদার। তারা ভাবছে যে ওয়ার্ড বাতিল করতে হবে, একবারে যা হবে সেন্টেন্স হবে। গালিভার ফিলস দ্যাট নান অফ দ্য প্রজেক্টস আর ইয়েট পারফেক্ট। হ্যাঁ, যেখানে যে প্রজেক্ট নেওয়া হয়েছে হাতে, কোনো প্রজেক্টই ফুলফিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে কি চ্যাপ্টার 6 কি বলছে? গালিভার টেলস আস দ্যাট দ্য পলিটিক্যাল scientists he visits are quite insane. They have proposed that administration be chosen for their wisdom, talent and skill, but that ability and virtue be rewarded, and that minister be chosen for their love of public good. এই বিষয়ের উপরে তারপর হচ্ছে one scientist proposes to improve state business by kicking and pinching minister so as to make them less forgettable. হ্যাঁ, দেখো এই যে পিনচিং, মানে মিনিস্টাররা এত বেশি গবেষণা করে যে মাঝে মাঝে তারা ভুলেই যায় যে তারা কারোর সাথে কথা বলছে, তাই তাদেরকে অনেক চর দিতে হয়, না চিমটি কাটতে হয়, না লাথি দিতে হয়, দিয়ে তাদেরকে সচেতন বোধে আনতে হয়। Another says that he would expose treasonous plots by examining excrement because people are most thoughtful on the toilet. হ্যাঁ, দেখো টয়লেটে নাকি মানুষ বেশি থটফুল হয়, তাই সেখানে আমাদের কি করতে হবে? যে কোনো প্লট অধিকাংশ ক্ষেত্রে পায়খানাতে ঘটে। ট্রু মেজার্স ফর রেজিং ট্যাক্স আর অলসো অ্যাডভান্সড। ট্যাক্স বৃদ্ধি করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হলো। দ্য ফার্স্ট উড লেট ওয়ান্স নেইবার ডিসাইড অন ওয়ান্স ভাইস অ্যান্ড ফলিস, দেন সেট আ ট্যাক্স অন হিজ অফেন্স। যে অপরাধের উপর ভিত্তি করে ট্যাক্স নেওয়া হবে, ঠিক আছে তো? দ্য সেকেন্ড মেজার উড অ্যালাউ ইচ ম্যান টু ডিসাইড হাউ সিডাকটিভ, উইটি অ্যান্ড ভ্যালিয়ান্ট হি ওয়াজ, অ্যান্ড ইচ উইমেন উড ডিসাইড হাউ বিউটিফুল অ্যান্ড ফ্যাশনেবল শি ওয়াজ। মানে কে কতটুকু, পুরুষটা হলে কতটুকু সিডাকটিভ হবে, উইটি হবে বা সাহসী হবে, ভ্যালিয়ান্ট হবে, উইম্যান হলে সে কতটুকু বিউটিফুল বা ফ্যাশনেবল হবে, তার উপর ভিত্তি করে ট্যাক্স আরোপ করা হবে। হ্যাঁ, then a tax would be imposed on seductiveness, wit, valor, beauty and fashion. It is obvious to Balnivarbians that all the professors are as mad and Mars hairs. মানে ওই সেই ইয়ার মতো, মার্চ মাসে যে খরগোশটা থাকে বার হয়, ওই খরগোশদের মতো পাগল হচ্ছে প্রফেসররা। ঠিক আছে, তারা কি সব আজগবি তত্ত্ব দিচ্ছে, মানে এরকম, মানে পুরো যেন পাগল হয়ে গেছে। হ্যাঁ, নতুন নতুন জ্ঞান, আবিষ্কার, বুদ্ধি, বিবেচনার সব মানে কি বল, উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ তারা আর যেন কমন সেন্সে নেই। আমাদের বর্তমান অবস্থা কি এরকম না? বলো, এখন ইন্টারনেট মিডিয়ার যুগে কি আমরা কি সুস্থ আছি? বলো। না স্যার। এখন কোনো ঘটনা ঘটলে যারা মারামারি করছে তাদেরকে দেখা যায় না, দেখা যায় শুধু সাংবাদিক, নাকি? তুমি খুঁজে পাবা না যে সংবাদটা কাকে নিয়ে করা হচ্ছে, আসলে শুধু সাংবাদিক আর সাংবাদিক। ওকে, তো যাই হোক, আজকে এই পর্যন্ত একটু রাখছি। আগামী ক্লাসে আমরা মোটামুটি বাকি দুটা শেষ করে ফেলবো, তাহলে তোমরাও একটু ভালো করে একটু পড়ে নিবা। আচ্ছা, তো সবার পড়াশোনা কি ঠিকমতো হচ্ছে তো? আমাদের কি কোনো পড়াশোনা দেওয়া ছিল? সেপ্টেম্বরের 3 তারিখ পলিটিক্স দেওয়া আছে, তাই না? সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। তো সবাই ভালো থাকো, গুড নাইট।